আজকে আমরা কথা বলবো কি নিয়ে? আজকে আমরা কথা বলবো হলো কি ইথারনেট এবং ইন্টারনেট প্রোটোকল নিয়ে। লাস্টের দিন আমরা নেটওয়ার্ক প্রোটোকল নিয়ে বলছি, আজকে ইন্টারনেট স্পেসিফিক্যালি। নেটওয়ার্ক আর ইন্টারনেটের মধ্যে ডিফারেন্সটা বলতে পারবেন? আমরা যখন ইন্টারনেট বলতেছি স্পেসিফিক একটা ছোট্ট একটা জোন নিয়ে কথা বলছি, বাট নেটওয়ার্কটা এর চেয়ে বড় বলতেছি, রাইট? ইন্টারনেটটা বড়। আচ্ছা আচ্ছা, উনি বলছে ইন্টারনেট বড় নেটওয়ার্ক ছোট, আর কেউ অন্য কিছু বা অন্য সাথে সবাই কি একমত? ইন্টারনেট বড় নেটওয়ার্ক ছোট, একমত কে হাত তুলি? ইন্টারনেট বড় নেটওয়ার্ক ছোট, হাত তুলি কে কে? ওটার সাথে একমত কে কে? আমি কোনোই না, ইয়েস অর নোতে বাইনারিতে চেয়েছি স্যার। ওনার সাথে একমত কে কে? 4 জন পাইছি, 5 জন। হ্যাঁ ধন্যবাদ। হাত না তুলে আমি একটু করে ধরবো। একমত না কে কে? সবাই। বাকিদের হাত দেখতে চেয়েছি। আপনি, আপনারা 2 জন, আপনি আপনি ওই বাম্বা আপনি হাত তুলেন। আপনারা যারা হাত কোনোটাতে হাত তুলেন, হাত তুলেন, জাস্ট হাত তুলেন। কোনটাতে হাত তুলছেন? তাইটাতে। আপনি কোনটাতে হাত তুলছেন? মিরপুর কোনটাতে হাত তুলছেন? না না না, আপনার ভালো হয়। হ্যাঁ চাপাবাজি ক্লাসে করা যাবে, হ্যাঁ জানেন না কিছু। নেটওয়ার্ক হলো যে কোনো কানেকশন, যে কোনো ডাটা আদান প্রদান করা যেতেছে, ওইটাই নেটওয়ার্ক। ইন্টারনেটও নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। ইন্টারনেটে কি কানেক্টিভিটি না? নেটওয়ার্ক তৈরি হইতেছে না? ইন্টারনেট কি? নেটওয়ার্ক, নেটওয়ার্ক ওইটা একটা নেটওয়ার্ক। আর যে কোনো সাপোজ আমি এই পিসি থেকে তার দিয়ে কানেক্ট করে এই মনিটরে ডাটা দেখতেছি, কোনো ইন্টারনেট ইউজ হইতেছে না এখানে, এইটা একটা নেটওয়ার্ক। সো সব কিছু নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। ভাই যে কোনো কিছুই করলে একটা জাস্ট চিন্তা করবেন, চিন্তা করে ইয়েস আর নোতে আসার ট্রাই করা লাগবে, না হলে বুঝতে পারবো না। যখন আমি কোনো কিছু বুঝতেছি না যে এটা ইয়েস নাকি নো, তখন আমি একবারই জানি না। একটা ইয়েস আর নোতে আসবেন, তখন দেখবেন জানা শুরু হয়ে গেছে। আচ্ছা, সো আমরা আজকে ইন্টারনেট নিয়ে কথা বলবো, ইন্টারনেটের প্রোটোকল নিয়ে কথা বলবো স্পেসিফিকভাবে। দ্যাট মিনস এমন সব প্রোটোকল যেগুলোর জন্য আমাদের ইন্টারনেট লাগে। হ্যাঁ, সব প্রোটোকল কি ইন্টারনেট লাগে? ডিপেন্ডস। সাপোজ আমি HTTP, ইন্টারনেট লাগবে নাকি লাগবে না? লাগবে। লাগবে কে কে? HTTP একটা প্রোটোকল, ফুল ফর্ম কি? ইন্টারনেট লাগবে নাকি লাগবে না? লাগবে না কে কে? HTTP ইউজ করার জন্য ইন্টারনেট লাগবে নাকি লাগবে না? লাগবে। ইন্টারনেট ছাড়া কি HTTP ইউজ করতে পারবো নাকি পারবো? হ্যাঁ করা যাবে। দ্যাট মিনস ইন্টারনেট ছাড়া কিছু করা যাবে। এখন আমরা বলেন এটা বুঝছেন কি? ইন্টারনেট লাগে না HTTP জন্য। লোকাল 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 করা যাবে। লোকালি হলো গিয়ে সাপোজ আমি এই ক্লাসের একটা নেটওয়ার্ক বানাইছি। সাপোজ এই ক্লাসে একটা রাউটারের মাধ্যমে কানেক্ট করা, বা যেমন হলো এখানে একটা ছোট একটা সার্ভারের সাথে কানেক্ট করা, ক্লাসের সবকটা পিসি। সো আপনার সবাই একটা লোকাল নেটওয়ার্কের মধ্যে আছেন। আপনি পিং করলে আপনি ওনাকে পাবেন, উনি পিং করলে ওনাকে পাবেন, খুঁজে পাবেন, কানেকশন আছে। এখন যদি এই পিসি থেকে একটা HTTP সার্ভার বানানো হয়, এই পিসির আইপি ধরেন হলো 192.1.1.6, প্রোটোকলের ডিফল্ট পোর্ট কত? 80। এটাতে উনি একটা সার্ভার হোস্ট করতেছে। এই লোকাল লাইনের মধ্যে যে কেউ এটাকে হিট করে পাবে। এটার মধ্যে এপিসি ইন্টারনেটের সাথে কানেক্টেড, বাট এই আইপি দিয়ে হিট করে পাবে না ইন্টারনেট থেকে বাইরে থেকে, বিকজ ওটাকে বাইরে আবার ইন্টারন্যাশনাল যেটা আইপি বলি আমরা, ইন্টারনেটের জন্য যেটা সেগমেন্ট, আইপির আমরা ক্লাস করছি, ওগুলো নিয়ে আমি আলোচনা করলাম। বাট আইপির কি শেখি জানো? ক্লাস ABCD করছিল লোকাল, যেটা হলো নর্মাল আইপি, যেমন হলো 8.8.8, এটা কি লোকালি পাবেন? আপনি লোকালি ইউজ করতে পারবেন এই না। ইন্টারনেটের জন্য যে আইপি, ওই আইপিতে যে পর্যন্ত আমি ফরওয়ার্ড করবো না, এটা ইন্টারনেটে পাবেন। সো এইরকম ম্যাক্সিমাম প্রোটোকলই আমরা লোকাল ইউজ করতে পারি, ইন্টারনেটও ইউজ করতে পারি, এবং ইন্টারনেটের জন্য স্পেসিফিকভাবে এগুলোতে আবার কিছু কাস্টমাইজেশন আছে, সেই অনুসারে আমরা ইউজ করি। হ্যাঁ, আমরা এটা নিয়ে আজকে পুরোটা পড়ব। সো ক্লাসে ঢুকে যাই।
এখানে অনেক কিছু বলছে কেন আমরা করব এই জিনিসগুলো। আমরা কেউ কি মডিউলটা গো থ্রু করছিলাম? ফ্যানটা অফ করে দেন দেখি। আমরা কি কেউ মডিউলটা গো থ্রু করছিলাম? বসেন আপনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আমরা আগাবো। ইথারনেট নিয়ে এখানে একটা কিছু জিনিসপত্র বলা হয়েছে, আমরা দেখি কি বলা হয়েছে। এখানে কিছু ল্যানের কথা বলা হয়েছে। ল্যান একটু আগে আমরা একটা জিনিস নিয়ে কথা বলছিলাম যে আমার এই রুমের মধ্যে পাওয়া যাবে কি পাওয়া যাবে। ল্যান কি জিনিস? ফুল ফর্ম বাদে আর কিছু বলে ফুল ফর্ম সার অ্যাব্রিভিয়েশন সার। হ্যাঁ বাবা লোকাল এরিয়া নেটওয়ার্ক এই তিনটা ওয়ার্ড বাদে 100 মিটারের মধ্যে কভারেজ দিতে পারি। 100 মিটার মধ্যে কভারেজ দিতে হবে। মিটারের মধ্যে আমরা ইউজ করি আমরা চাইলে এর চেয়ে বেশি কভারেজ দিতে পারবো না ল্যান্ডে, তার যতটুকু যাবে। অথবা আমি যে ডিভাইসটা ইউজ করছি বা আমি যে ওয়্যারলেস ডিভাইস যদি ইউজ করি, যে ওয়্যারলেস ডিভাইসটা ইউজ করছি সেটার রেঞ্জ অনুসারে আমি যতটুকু চাই। বাট ল্যান্ড মেনলি যে কারণে ইউজ করা হয় সেটা হলো আমার প্রাইভেসি। আমার এই জায়গার মধ্যে যা আছে সেটা আমার মধ্যে থাকে। আমরা মিকি মাউস মুভিটা দেখছি কেউ? আপনি দেখছেন, আমি জানি। তাছাড়া কেউ দেখছেন? মিকি মাউসের মধ্যে কি কারণে ওর হলো গিয়ে ওই এরিয়ার মধ্যে ঢুকে আছে? বাইরের থেকে ফায়ারওয়ালের ডেফিনেশনটা বা ফায়ারওয়ালের যে প্রোটোকলগুলো এমনভাবে সেট করা ছিল যে বাইরের থেকে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে ওরা অনেক কিছু ভাবে ট্রাই করছিল, বাইরে থেকে অ্যাক্সেস না পাওয়া গেলে ও কি করছিল, হ্যাকারটাকে ওই লাইনের ভিতরে শিফট করছে, ওরে হলো দেন অ্যাটাকটা দেওয়া হয়েছে। রাইট? সো লোকাল এরিয়া নেটওয়ার্কটা মেনলি ইউজ পারপাস হলো প্রাইভেসির জন্য, আরেকটা হলো আমার নিজের এনভায়রনমেন্টের মধ্যে সব কিছু টেস্ট করে দেখানো। হ্যাঁ এখানে লোকাল এরিয়া নিয়ে অনেক কিছু বলা হয়েছে, ল্যানের এরকম জিনিসপত্র এখানে। আচ্ছা দাঁড়া, আমার ডার্ক মোডটা অফ করি না, নাহলে দেখা যাবে না। অফ করি তো স্যার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ডার্ক মোড অফ করা আছে। সো আমরা যখন ল্যান নিয়ে কথা বলতেছি, ল্যান কত বলেন? এটার সাথে সম্পর্ক না তো, এটা ছবিটা এরকম। হ্যাঁ আমাদের ল্যানের মধ্যে আমাদের কোন স্যার আমাদের ল্যানের মধ্যে মেনলি আমরা কোন দুটো ল্যান নিয়ে কথা বলছি? মিটার ফিজিক্যাল লেয়ার। কেন? আমাদের ওই যে নেটওয়ার্কের যে রাউটিং এর যে জিনিসটা আছে ওইটা লাগতেছে না। সো আমাদের লেয়ার 3 এর ওগুলো নিয়ে কথা বলছিলাম আমরা, জাস্ট এই ধরে নিয়ে বলতেছি। এইখানে ধরে সুন্দর নাম্বার দেওয়া আছে 802 পয়েন্ট কত 2 আর 3। এই নাম্বারগুলো কারা দিছে? IEEE। কেন দিছে? স্ট্যান্ডার্ড ফলো করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগে এলে তারপর বেশি ইভিল টুইন অ্যাটাকের কথা মনে আছে? যেহেতু আমরা ওটা ডিসকাস করছি ওইখান থেকে, ওখানে আমরা কিছু ডিভাইস ইউজ করি ইভিল টুইনে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, সেটা আমার লোকালের জন্য হোক বা সেটা আমার যে নোড এমসিবি। দেখেন ভাই সামনে বসে খাওয়া গেছে, ওটাকে একটু কিছু একটা করেন, আমার দিকে মুভ করে দিন, নাহলে এসিটাকে আমার এখানে নিয়ে আসে। আচ্ছা কি বলতেছিলাম? 802 ইভিল টুইন অ্যাটাক আমাদের কি আসছিল? ইভিল টুইন অ্যাটাকে আমরা যে ডিভাইসগুলো ইউজ করতেছি ওরা কোন পোর্টে বা ওটা কোন ফ্রিকোয়েন্সিতে হওয়া দরকার ছিল ইভিল টুইন অ্যাটাকে? এরকম কিছু মেবি, যদি কেউ আর কি অ্যাকচুয়ালি ইভিল টুইন অ্যাটাক নিয়ে একটু ঘাটাঘাটি করতে, হ্যাঁ অথবা এরকম কিছু, রাইট? 802.11 ABG 2.4 GHz 5 GHz সাপোর্ট করে।
না 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 এটাই সাপোর্ট করে এটা হলো 2.4 এর জন্য। হ্যাঁ এটা তো কনফার্ম আচ্ছা, সো এই স্পেসিফিক জিনিসগুলো আমাদের এত ডিটেলসে কেন জানা লাগে? বিকজ যখন আমি স্পেসিফিক কোনো আমরা হ্যাকিং এর ক্ষেত্রে কিন্তু যখন সাপোজ কেউ ডিটেলড ভাবে বা আমরা যখন বিয়ে করি ভালোভাবে এক্সপ্লেন করি তখন আমরা লেয়ার বাই লেয়ার কিন্তু বিয়ে করবো না। যে আমি ফার্স্টে ফিজিক্যাল লেয়ারের বিয়ে করবো, দেখবো যে ওইটার ভালনারেবিলিটি কীরকম আছে, ওইটার মধ্যে ফার্মওয়্যারগুলো আপডেট করা কিনা, ওইটার মধ্যে কোন প্রোটোকল ইউজ করা হইতেছে, ওইটা ইথারনেটের মধ্যে কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে, যদি ডিটেলভাবে করি আমরা। হ্যাঁ, তো ওই জন্য আমাদের এই প্রোটোকলগুলো নিয়ে একটু পড়ালেখা করা লাগে। এখানে কিছু মজার জিনিসপত্র বলা হয়েছে। ইথারনেট ফ্রেম ফিল্ডস, the minimum Ethernet frame size is 64 bytes and maximum is 1518 bytes. This includes all bytes from the destination MAC address field through the frame check sequence FCS field. The preamble field is not included when describing the size of the frame. আচ্ছা, এখানে ইন্টারেস্টিং কিছু জিনিস, কলিশন ফ্রেগমেন্ট, রান ফ্রেম কি জিনিস জানি বাই এনি চান্স? একজন কেউ একটু রিড আউট করেন একটু স্যার। হাসান ভাই রিড আউট করেন পড়েন। এনি ফ্রেম থেকে any frame less than 64 bytes in length any frame less than 64 bytes in length is considered a collision fragment or run frame and is automatically discarded by receiving station. Frame with more than 1500 bytes of data are considered jumbo or baby giant frames. এখানে কিছুই বলেনি, ওর হলো মিনিমাম একটা আর ম্যাক্সিমাম একটাই আছে, বাট তার চেয়ে ছোটো হলে ওইটারে হলো কিছু একটা বলে বাদ দিতেছে, বড় থাকলে কিছু একটা বলে বাদ দিতেছে। এর চেয়ে বেশি আমার কিছু জানার দরকার নেই। হ্যাঁ, সিসকো সুইচ নিয়ে কিছু জিনিসপত্র বলা হইতেছে, অ্যান্ড এগুলো এত ডিটেলস বলা হইতেছে কথা আমরা সিসকো সার্টিফিকেশন নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, অ্যান্ড আপনাদের এক্সামে দু একটা ওয়ার্ড টু এগুলি কুইজে থাকতে পারে। হ্যাঁ, এই জন্য জাস্ট রিডিং করলাম। আপনাদের কষ্ট করে এগুলো যখন আপনারা মডিউলগুলো দেখবেন আপনারা একটু রিড আউট করে এগুলো নোট করে নেবেন এক্সামের জন্য। হ্যাঁ, তার চেয়ে বেশি আমাদের সিকিউরিটিতে খুব একটা আহামরি লাগে না। সো দিস ইজ দ্য রেঞ্জ। রেঞ্জের মধ্যে হলো কি কোনটা Collision fragment. পরে একটু রিড আউট করেন তাহলে, যেহেতু আমরা বলিনি। এটা একটু রিড আউট করেন স্যার আপনাকেই। হ্যাঁ রাফি, If the size of it, if the size of ইফ দ্য সাইজ থেকে পড়া শুরু করেন, থামা দিব না আমি। If the size of a transmitted frame is less than the minimum or greater than the maximum, the receiving device drops the frame. Dropped frames are likely to be the result of conditions or other unwanted signals. আচ্ছা, কলিউশন ওয়ার্ডটা মিনিং জানেন? কোলাইড হওয়া, রাইট? Collide করে। হ্যাঁ, এবার এই লাইনের মিনিংটা আপনি আমার বলুন, লাইনের মিনিংটা যেটা পড়ছেন। বাংলা বলবো? হ্যাঁ, জাস্ট আপনি যা বুঝছেন, বাংলা বলেন চাইনিজ বলেন, সমস্যা নেই। মানে হচ্ছে ট্রান্সমিটেড ফ্রেমটা যদি মিনিমাম অথবা ম্যাক্সিমাম হচ্ছে ছোট হয়, ডিভাইসের ফ্রেমটা ড্রপ করার পর সেটা হচ্ছে রেজাল্ট এই কন্ডিশন। কলিউশনের রেজাল্ট। আচ্ছা, আপনার কোশ্চেন অ্যান্সার পাইছেন স্যার? আচ্ছা ঠিক আছে, বাকি এখানে সাইজ নিয়ে বলা হইতেছে। সাইজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র বলা হইতেছে, যে এই সাইজের মধ্যে 8 বাইটের কী থাকে, তারপর হলো বাকি 6 বাইটের কী থাকে, আর কি পুরো ফ্রেমটাকে ডিভাইড করে বলে দিচ্ছে। হ্যাঁ, যে এইটুক জিনিসপত্র এই জিনিসটা থাকে। অ্যান্ড ডাটার সাইজটা কতটুকু হয়? 46 থেকে 1500 বাইটসের। এই বাইট মানে কতটুকু সাইজ হতে পারে? 1500 বাইট কতটুকু, কত বড়? হ্যাঁ 1500 বাইট। সাপোজ তুহিন ভাই হলো তার গার্লফ্রেন্ডকে একটা চিঠি পাঠাবে। হ্যাঁ, ওই চিঠি সাইজটা আমরা গেস করব। 1500 বাইট মানে কতটুকু? একটা ক্যারেক্টার কয় বাইটের? একটা ক্যারেক্টার এক বিটে? আল্লাহ, একটা ক্যারেক্টার কয় বাইটের? এ কয় বাইট? 4 বাইট। হ্যাঁ 12 বাইট। 8 বিটের? 8 বিট 1 বাইট। নাম্বারস, বেসিক নাম্বারস। 4 কেন একজন বলছিল 4 বাইট, ঠিক আছে। 32 বিট।
আচ্ছা ধরলাম 6 বাইট, যেমন যে কিছু একটা ধরে নিলাম সাপোজ। এখন আপনি যে চিন্তা করেন একটা 1500 বাইটে উনি কয়টা অ্যালফাবেট লিখতে পারতেছে? সাপোজ 6 বাইট ধরে নিলাম, আমাদের জন্য 6 বাইট। এখন আসলটা 4 বাইট হলো সমস্যা, এখন 6 বাইট হলে কতগুলো অ্যালফাবেট লিখতে পারতেছে? 250 কেউ একজন বলছে, রাইট? কে বললো? ধরলাম 250 কাছাকাছি। দ্যাট মিনস যে SMS মনে আছে আপনাদের, মোবাইলের SMS, ওইটার সাইজটা এইরকম সিঙ্গেল ফ্রেম পাঠানোর কারণে ঠিক 250 বা 256 ক্যারেক্টারের মনে হয়। রিজনটা ছিল এটা, বিকজ ওইখানে একটা সিঙ্গেল ফ্রেম পাঠায় অ্যান্ড আপনাকে ওইটার জন্য হলো গিয়ে চার্জ করে টেলিকম কোম্পানিগুলো, ঠিক আছে? ওরা সিঙ্গেল ফ্রেমের জন্য চার্জ করে। আর আমরা যখন এই যে ডাটাগুলো পাঠাই, ডাটাগুলোকে এরকম সিঙ্গেল ফ্রেমের মধ্যে অনেকগুলো ফ্রেম ভাগ করে, আমরা লাস্ট দিন বলবো না যে ডাটা যায়, ডাটাগুলোকে হলো কয়েকটা করে টুকরো টুকরো করে পরে হলো কি ওটাকে সিকোয়েন্সে পাঠায়। আমরা সিকোয়েন্সিং করছি না লাস্ট দিন, সিকোয়েন্সে পাঠায়। সো ওই জিনিসপত্র, হ্যাঁ, এই মাঝখানে 2-3টা ক্লাস একটু বোরিং যাবে, কারণ আমরা নেটওয়ার্কের একদম ইন ডেপথ কিছু জিনিসপত্র নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের এক্সামের জন্য জরুরি। হ্যাঁ, এখানে কিছু টার্মিনোলজিস আছে, টার্মিনোলজিসগুলো একটু আমরা দেখে নিব যদি আমরা বাই এনি চান্স এগুলোর কোনোটা না জানি। হ্যাঁ, ওকে। ম্যাক অ্যাড্রেস ফরম্যাট, ম্যাক অ্যাড্রেস নিয়ে আমরা লাস্টের দিন কথা বলছিলাম না, মনে আছে? ম্যাক অ্যাড্রেস কোন ল্যাঙ্গুয়েজে লেখা থাকে? ও, আমি ভাবছিলাম ফ্রেঞ্চে লেখা থাকে। সো হেক্সাডেসিমাল লেখা থাকার ওটার ক্ষেত্রে সাইজটা কীরকম হয়? সামথিং ডট সামথিং এরকম কিছু থাকে। এখানে হলো বাইনারি ডেসিমাল, হেক্সাডেসিমাল নিয়ে কথা বলছে, আমরা সিএসসি স্টুডেন্ট, আমরা এগুলো জানি। এটা হলো বেসিক একটা ম্যাক অ্যাড্রেস, ওইটাকে হলো গিয়ে কয়েকভাবে লেখে, সেটা হলো গিয়ে ড্যাশ দিয়ে লেখে, কোলনস দিয়ে লেখে, এই দুইটা বেশি পপুলার ফর্মেট। এইভাবে খুব কম দেখবেন আপনারা, বেসিক্যালি এইভাবে দেখবেন না নর্মালি, বাট নর্মাল ম্যাক অ্যাড্রেসগুলো এইভাবে দেখা যায়। ম্যাক অ্যাড্রেস কার থাকে? একটা পিসি থাকে। একটা ক্যামেরার কি ম্যাক অ্যাড্রেস থাকতে পারে? ডিপেন্ড করে কোন ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা, যে সিসিটিভি ক্যামেরা এত বড়, এটা কি আইপি ক্যামেরা? সো ওর কি আছে? ম্যাক অ্যাড্রেস ডেফিনেটলি আছে। ম্যাক অ্যাড্রেস না থাকলে ওর নেটওয়ার্ক কার্ড কাজ করে। সো নেটওয়ার্কের সাথে যারাই কানেক্টেড সবার ম্যাক অ্যাড্রেস আছে। দ্যাট মিনস প্রত্যেকে একটা ফিজিক্যাল এন্টিটি আছে। ওকে, সো আমাদের এই চ্যাপ্টার গেল। আপনাদের এক্সাম শেষ কবে? 6 তারিখে না? থিওরি শেষ কবে? 31 তারিখে। আচ্ছা, তাহলে আপনি হোমওয়ার্ক আগে পড়েন, সমস্যা নেই। না, সে খুশি আছে, সমস্যা নেই। আচ্ছা, IPv4 এগুলো আমরা অলরেডি জানি, বাট আমরা জাস্ট খালি একটু করে ডিসকাস করি। কেউ কিছু না জানলে আমরা বলবেন। হ্যাঁ, ওএসআই লেয়ারের লেয়ার 3-এর মধ্যে থাকেন আইপি বলতে কিছু একটা জিনিস, যেটা হলো আমাদের লজিক্যাল অ্যাড্রেস। আমরা লাস্টের দিনে কথা বলছি। অ্যান্ড এই লজিক্যাল অ্যাড্রেসগুলো কোথায় ইউজ হয়? যখন আমরা নেটওয়ার্কের মধ্যে কিছু একটা করতেছি, রাইট? যেমন হলো গিয়ে আমি এই জায়গা থেকে এই জায়গায় যেতেছি, এখন আমার নেটওয়ার্কের মধ্যে সাপোজ হলো গিয়ে আমি হলো গিয়ে এইটা একটা নেটওয়ার্ক বানিয়ে দিলাম, ওটাকে একটা নেটওয়ার্ক বানিয়ে দিলাম। এখন আপনারা কথা বলবেন কি ধরে? আপনি সাপোজ ওই যে নাম সন্ধ্যা আপুকে মেসেজ পাঠাবেন বা কিছু বলবেন, আপনি এখন একটা হঠাৎ করে একটা কিছু বলে ফেলছেন, এটা ক্লাসে সবাই শুনতেছে, ওইভাবে না, আপনি সন্ধ্যার নাম ধরে বলবেন, ঠিক আছে? ঠিক ওই নামটা যখন আমরা নেটওয়ার্কের মধ্যে কাজ করি তখন ওই নামটা হলো কি জানো, আইপি। আর যখন আমরা ইন্টারনাল করি তখন এটা কি হয়? ম্যাক। ঠিক আছে, ওই যে লেয়ার বাই লেয়ার আমরা কথা বলছি। IPv4, IPv6, IPv6 কেন লাগছিল বা কেন প্রয়োজন হয়েছে জানি তো এগুলো। কেন প্রয়োজন হয়েছে? শর্টেজ অফ লাইফ, আর কিছু না। ওকে, অ্যাড্রেসিং ডিভাইস, এনক্যাপসুলেশন, রাউটিং, ডি-এনক্যাপসুলেশন, সরি, দুইটাই ঠিক আছে, ডি-এনক্যাপসুলেশন, ডি-এনক্যাপসুলেশন। কোনোটা জানি না এরকম আছি আমরা। ওএসআই লেয়ার বুঝি বলতেছেন, এক্সামে আসলে কিন্তু আমার পরে আবার আটকাতে পারবে না। OSPF কেন ইউজ হয় বুঝি নেই, জোরে এটা ফুল ফর্ম, বাট কেন ইউজ হয়? কেন ইউজ হয়? দ্রুত গতিতে
কমিউনিকেশন করার জন্য। যেমন যেমন মনে করেন যে আপনার কাছে পৌঁছানোর জন্য আমার 3টা রাস্তা আছে, আমি যে রাস্তা দিয়ে গেলে দ্রুত আপনার কাছে পৌঁছাতে পারবো সেই রাস্তা ফাইন্ড করে ওকে, সব কয়টা মোটামুটি রাউটিং প্রোটোকল সেম ভাবে কাজ করে। ওটার মধ্যে এটা একটা রাউটিং প্রোটোকল। ও কি করে, কয়টা হোপ জিনিসটা কি, রাউটার। সো সাপোজ মাঝখানে 5-6টা হোপ আছে, হোপের কয়েকটা লেয়ার আছে। এটা হলো এ, এটা হলো বি, মাঝখানে 1 2 3 4 5 6 7, এরা হলো বিভিন্নভাবে কানেক্টেড। এখন ও কোন রাস্তা নিবে, ঠিক আছে, এর ডিসাইড করতে বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল আছে, তার মধ্যে ওএসপিএফ একটা। ব্যাস, ঠিক আছে। ওকে, এখানে হলো কি যে রাউটিং প্রোটোকল বা রাউটার কি কারণে লাগে সেগুলো বলা হইতেছে। আইপি এনক্যাপসুলেশন। আইপি এনক্যাপসুলেশনটা কি হয়, ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন আমরা নেটওয়ার্ক লেয়ারে আসি তখন আইপিটাকে হেডার হিসেবে, ওই যে আমরা বলছিলাম না এনক্যাপসুলেশন, সো আগের প্যাকেটের মধ্যে কি হয়েছিল যে আমরা ওই সেগমেন্ট হেডার সেগমেন্ট ছিল আগের প্যাকেটে, ওই ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে ওই উপর থেকে নিচে নামার সময় আমরা ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসি তখন যে ডাটা প্যাকেটটা থাকে, হ্যাঁ, ওটাকে বলা হতেছিল সেগমেন্ট। ও যে কোনো একটা ফরম্যাটে আসে, সেগমেন্ট বলা হতেছিল। এইটার সাথে এক্সে যখন আমি আইপি লাগিয়ে দিতেছি, ওটা কোন লেয়ারে চলে আসছে আমার, লেয়ার 3-তে, নেটওয়ার্ক লেয়ারে। তখন এইখানে যে জিনিসটা অ্যাড করা হয় সেটা হলো আইপি। এইটার মাধ্যমে ওই রাউটিং এর পুরো কাজটা করে। তখন ওটাকে প্যাকেট বলা হইতেছে, আইপি প্যাকেট। এখানে আরেকটু ডিটেলস জিনিসপত্র লেখা আছে, একটু আমরা পড়ে নিব না। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ আইপি খুব সুন্দর করে কিছু কয়েকটা জিনিস বলা হয়েছে। কানেকশন লেস, বেস্ট এফোর্ট আইপি এটা করে, মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট, ভালো কথা। দ্যাট মিনস যে ফাইবার, অপটিক্যাল ফাইবার, ক্যাট 6 ক্যাট 5 এগুলো সব কিছু দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারে। কানেকশন লেস, এখানে কিছু জিনিসপত্র ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে। নেটওয়ার্কের মধ্যে যে আইপি ইউজ করে ও নেটওয়ার্কের থ্রুতে যাচ্ছে। বেস্ট এফোর্ট, এই ফিগারে কি বলা হয়েছে, কয়েকটা প্যাকেট পাঠালাম রাউটারের কাছে আইপি সহকারে, ও কি করলো, রাউটিং করলো ওই আইপি ধরে, যে এই আইপিটা কোথায় আছে, বা আমি যে ডেস্টিনেশন আইপি, হ্যাঁ ডেস্টিনেশন আইপি ধরে ওই রাউটিং করলো। রাউটিং করে ডেস্টিনেশন আইপি কাছে গেল, ও ফার্স্টে দেখলো যে এটা কোথা থেকে আসছে, দেখে ইনফরমেশনটা রেখে খুলে ফেলো, খুলে ওটাকে আরো কিছু কমপ্লিট করলো, সেগমেন্টে কমপ্লিট করলো, অ্যান্ড তারপর হলো বাকি লেয়ার পর্যন্ত কাজ হচ্ছে। ঠিক আছে, মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট, আমাদের মিডিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কপার সিরিয়াল, কপার ইথারনেট, অপটিক্যাল ফাইবার, এগুলো অনেক ধরনের যে ফিজিক্যাল মিডিয়াম আছে। হ্যাঁ, এগুলো আমরা দেখছি তো, রাইট। কোএক্সিয়াল, তারপর আরও কী কী আছে, অনেকগুলো কেবল আছে, আমি খুব একটা নিজেও এগুলো পরিচিত না বা ইউজ করি না। ওকে, সো আমাদের আইপির পার্ট শেষ। দেন কামস আইপি অ্যাড্রেসিং বেসিক্স। পুরো তো আমার সিসিএনে নামা দিতেছে এরা। হোস্ট পোর্শন, নেটওয়ার্ক পোর্শন, আমরা এগুলি পারি একটু স্পিডে যাই। কারো স্টিল কোনো কনফিউশন থাকে আমরা আটকাবেন। হ্যাঁ, একটা সেকেন্ড একটু পানি খান। আইপি অ্যাড্রেসিং তো পারি আমরা, রাইট? কয় বাইটের আইপি হয় একটা? 4 বাইটের। আচ্ছা, আমি কোশ্চেনগুলো এই জন্য তো ওইভাবে বলছি, 4 বাইটের হয়। আচ্ছা, যদি আমি একটা এই মাস্ক বুঝি, আইপি মাস্ক, সাবনেট মাস্ক, কোন একটা কিছু সাবনেট মাস্ক বললাম আমি 2, নেটওয়ার্ক কয়টা আছে? /2 বলছি, সাবনেট মাস্ক 2। হ্যাঁ, বলেন নেটওয়ার্ক কয়টা হবে? ম্যাক্সিমাম /2 তে ম্যাক্সিমাম হবে স্যার? /2 তে কয়টা নেটওয়ার্ক হবে বলেন? কোশ্চেনটা খালেদ ভাইয়ের জন্য, /2 তে কয়টা নেটওয়ার্ক হবে বলেন? খাতা কলম লাগবে না /2 এর জন্য। নেটওয়ার্ক কয়টা হবে আমি কিন্তু বলিনি, হোস্ট কয়টা হবে এটা বলিনি। খাতা কলম লাগবে না, আপনি খাতা কলম ছাড়া বলতে পারবেন। ঠান্ডা হন, আমি কাজ করে দিয়েছি। /2 মানে কি?
এবার একটু আসলে আইপি পড়া লাগে হ্যাঁ সরি আপনারা একটু বোর হবেন আমার কিচ্ছু করার নেই এগুলো একটু আমার সিলেবাসের মধ্যে আছে আমার এগুলো কভার করা লাগবে নাহলে পরীক্ষার সময় বসে বলে যে এগুলো কিচ্ছু আমি দেখি আমার এখন সিসিএনএ করানো লাগবে স্যার চলো আমরা একটু সিসিএনএ দেখি হ্যাঁ something dot something dot something dot something something slash something হ্যাঁ something এখানে যখন স্ল্যাশ 2 বসালাম এখানে প্রত্যেকটা সামথিং মানে কয় বিট 8 বিট করে হ্যাঁ সো স্ল্যাশ 2 যখন আমি বসালাম দ্যাট মিন্স আমি খেলতে পারবো কোন জায়গা নিয়ে নেটওয়ার্ক বানানোর ক্ষেত্রে খেলতে পারবো হলো কি আমি এ বি তারপর something 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 dot something dot something dot something এগুলো হবে আমাদের আইপি গুলো হোস্ট গুলো আমার খেলার জায়গা কোন দুটা এই দুটো ক্যারেক্টার এ আর বি এর মধ্যে আমি কি বসাতে পারবো either 0 অথবা 1 বি এর মধ্যে কি বসাতে পারবো 0 অথবা 1 কয়টা অপশন দুইটা এখানে কয়টা অপশন দুইটা ভাই একটু কালিয়া বলো মনে না একটু ওদের যান 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 দুইটা দুইটা জান আপনি সমস্যা দুইটা আর দুইটা তাহলে আমাদের এই হলো কয়টা অপশন কয়টা হলো চারটা দ্যাট মিন্স আমরা চারটা নেটওয়ার্ক বানাতে পারবো হোস্ট বানাইতে পারবো হলো বাকি হলো 22 টু দি পাওয়ার সরি 2 টু দি পাওয়ার 30 হবে ঠিক আছে 32 থেকে 2 গেছে এতগুলো হোস্ট পাবো প্রত্যেকটা নেটওয়ার্ক এই চারটা নেটওয়ার্ক এই নেটওয়ার্ক ভাইয়া কনফিউজ হয়ে গেছিল আমি ওই যে লাস্টের দিকেরটাতে ভাইয়া ওই যে 30 আমি যা প্রথম 30 কতগুলো হয় আচ্ছা আমরা বুঝছি জিনিসটা অ্যাকচুয়ালি কি হয় থ্যাঙ্কস আইপি কি জিনিস মোটামুটি বুঝি দাঁড়ান এক সেকেন্ড আমার এটার এখন আমার বোর্ডে আনা লাগবে টিং 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 একটা আইপি কি জিনিস আমরা বুঝি আইপিতে কত বাইট থাকে এটা বুঝি কত বিটে আসে বিট থাকে বুঝি 32 বিট থাকে 32 বিটের মধ্যে যখন আমরা ওই যে নেটওয়ার্কে আমরা কি করি দুইটা জিনিস আমরা করি অ্যাজ আ আইপি ওই কি না আইএসপি দুটো জিনিস করি কি করি আমরা একটা সাবনেটিং আর একটা সুপারনেটিং সাবনেটিং জানেন সাবনেটিং এ কি করি আমরা নেটওয়ার্কটা ভাঙি না আপনাকে আমি পুরো দিয়ে দিলাম ক্লাসলেস বলতে আপনাকে পুরো 32 না পুরো 0 দিয়ে দিলাম পুরো IPv4 যা আছে সব আপনার দিয়ে দিচ্ছি আপনার এখন আপনি সাবনেটিং করা শুরু করতে চান সুপারনেটিং এর কনসেপ্ট দরকার নেই সাবনেটিং করা শুরু করতে চান আপনাকে আমি বললাম যে আপনি হলো কি করবেন আপনি হলো অনেক বড় নেটওয়ার্ক বানাবেন এখন আপনি কয়টা নেটওয়ার্ক বানাবেন আপনি বানালেন হলো চারটা নেটওয়ার্কের জন্য /2 দিন চারটা নেটওয়ার্কের জন্য /2 কেন দিতে চান এটা দেখি আমি যখন সাবনেটিং করি ভাই কোন ভাই সাবনেটিং যখন করি তার মানে হলো কি আমি এই যে সব ধরেন আপনার থ্যাংক ইউ ভাই আপনার অনেক দরকার ছিল যখন আমি সাবনেটিং করা মানে কি আমি কিছু জিনিস ফিক্স করতেছি বাকিগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করতেছি দ্যাট মিনস ওই জিনিসপত্র চেঞ্জ হয়ে আমার হোস্টকে আইপি দিতে আমি যখন 1 তারপর ABCD ডট 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 এটা এগুলো ইন্ডিপেন্ডেন্ট দিছি এখানে এই দুটোকে ফিক্স করে দিছি হ্যাঁ এরকম তাহলে আমি যখন /2 বলতেছি তার মানে কয়টা বিটকে ফিক্স করতেছি দুইটা বিটকে ফিক্স করতেছি একটা বিটের মধ্যে আমি চেঞ্জেস কি করতে পারবো আমার অপশন কি আছে 0 অথবা 1 সেকেন্ড বিটের অপশন কি 0 অথবা 1 তাহলে এখানে অপশন দুইটা এখানে অপশন দুইটা তাহলে আমি কয়টাকে এরকম কয়টা করতে পারতেছি কম্বিনেশনে টোটাল 2 × 2 না এটা বুঝছেন 2 × 2 মানে কয়টা হলো 4 এরকম যখন আমি সাবনেটের অ্যামাউন্ট ফিক্স করে দিতেছি সাপোজ এটাকে 2 এর জায়গায় হলো কি আমি বললাম 21
তার মানে কি 2 × 2 × 2 × 2 × 2 এরকম কয়বার হয়ে কি হবে, এরকম 2 × 2 করলে 21 হবে, রাইট? দ্যাট মিনস এতগুলো নেটওয়ার্ক পসিবল। আর এখানে হোস্ট কয়টা পসিবল, তখন হলো কি আমার ম্যাক্সিমাম বাকি কয়টা আছে, 32 থেকে বাদ দিলে 32 - 21 এরকম 12 পাবো, এতগুলো হোস্ট করা বুঝছেন? এখন আমাকে বলেন কেন কনফিউশন আছে নাকি? বিকজ আমি জানি আপনারা অবভিয়াসলি নেটওয়ার্কিং করে আসেন, সাবনেটিং সুপারনেটিং করে আসেন, আমি জাস্ট একটা রিক্যাপ করতেছি। ক্লিয়ার সবাই? পারার কথা বুঝছেন? বুঝছেন বলছি একবার লাস্টে ফাহিম ভাই আপনি ঠিক আছে? সুপারনেটিংটা হলো কি, যখন আমরা ফার্স্টে যে জিনিসটা করছি ওটা সুপারনেটিং এর মতো করে আমাদের হলো গিয়ে এই পর্যন্ত হলো গিয়ে সাপোজ আমাদের নেটওয়ার্ক আছে হলো গিয়ে 24, আমাদের বেসিক যেটা স্ট্যান্ডার্ড। আমি এই পাশে আসা শুরু করছি, আপনাকে যে কোনো নেটওয়ার্ক দেওয়া আছে, আপনি নেটওয়ার্ককে এখন বড় করবেন। আপনাকে বলা হলো আপনি এখন আইএসপি, আপনার নেটওয়ার্ক ছিল, আপনি সাবনেটিং করছেন, সাবনেটিং করে আপনি হলো গিয়ে আপনার কাছে এখন 6টা ব্লক আছে, ব্লকের রেঞ্জগুলো ফিক্স করা আছে, সাপোজ ওগুলো নিয়ে আপনার রেঞ্জ নিয়ে আপনার মাথা ব্যথা করবেন। ব্লকের রেঞ্জগুলো আছে, সাপোজ হলো আপনার হলো গিয়ে মাসগুলো হলো এমন 27, কোনোটা 26, কোনোটা 25 সামথিং, হ্যাঁ এরকম আছে। এখন আপনি রেঞ্জগুলোকে কাছাকাছি, যেমন হলো এটার পরই এটা, এটার পরই এটা, এরকমগুলো যেগুলো আছে সেগুলোকে এক করে আপনি কোনটা পাবেন, আপনি সাপোজ 27, 26 /26 আপনি কতগুলোকে নেটওয়ার্কে একত্র করতে পারছেন। এই ছোট নেটওয়ার্ক থেকে বড় নেটওয়ার্ক বানানোটাকে বলে সুপার নেটওয়ার্ক। ক্লিয়ার? বুঝছি? ওকে, এই যে এখন হলো গিয়ে আমি ওরা যা যা বলছে সেগুলো সবগুলো আমরা কভার করা ট্রাই করছি। IPv4 বুঝি, সাবনেট মাস্ক বুঝি, এখানে কি করছে এটা বুঝি। একটা জিনিস নাম উচ্চারণ করি নাই, সেটার নাম দিছি কি গেটওয়ে। গেটওয়ে কি জিনিস? আপনি 11, হ্যাঁ আমি জানেন আপনার রোল কি 11 বাই নিচে গেটওয়ে। আপনার জিজ্ঞেস করিনি, আপনি হাত তুলেন গেলেন, আপনার ভালো জিনিস জিজ্ঞেস করুন, বলেন এটাও ভালো জিনিস। গেটওয়ে কি বলুন? এটা কি এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য কি ইউজ করেন? দরজা। এখন দরজা দেই নেই, আপনি কি করবেন? দরজা দেই নেই, ওখানে খোলা, গেট লাগবে। শেয়ার্ড আইপি আর রিয়েল আইপির পার্থক্য এটা পরে আসতেছি। আপনাকে দরজা দেওয়া আছে, আপনি কিভাবে যাবেন এখান থেকে বেরোয়? সিও স্যার আপনার ফোন দিছে, ফোন দিয়ে ডাক দিছে, এখন আপনি যাবেন কিভাবে? গেট খুলে যাওয়া লাগবে না? ঠিক একটা আইপি থেকে বা একটা নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য যেটা ইউজ করবেন আপনি সেটা হলো বুঝছি। হ্যালো আপা, বুঝছি। কি করেন আপনি? চ্যাটজিপিটি লাগবে না, আপনি আমার কোশ্চেন করতে লাগবে না। একবার লাস্টে ভাইটা গেটওয়ে কি ভাই? যাওয়ার জন্য এখন কে যাবে? আপনি কম্পিউটার নিয়ে চলে যাবেন নাকি আপনার কম্পিউটারে কোনো ডাটা যাবে? আচ্ছা, ডিএনএস কি জিনিস আমরা বলছিলাম কি? হ্যাঁ, ডিএনএস সার্ভার হয়, ঠিক আছে, ডোমেইন নেম সিস্টেম ফুল ফর্ম বলছেন। করে কি? কি করে? অটোমেটিক আইপি দেয়, ওটা ডিএসসিপি সার্ভার। আপনি বলেন ডিএনএস কি করে? আপনি খুব খুশি হয়ে গেছেন ডিএনএস এর নাম শুনে, বলেন। আচ্ছা বলেন, ডিএনএস কি করে? আমার আইপি এগেইনস্ট নেম দেয় সার্ভার, আইপি এগেইনস্ট নাম সেট করে দেয়, নাম সেট করে। এখন কি সাপোজ আইপি এগেইনস্ট মেহেদি দিবে বা এরকম কিছু দিবে? না না কি দিবে? এটা তো ডোমেইন থেকে আসবে। ডোমেইন থেকে আসবে? কোন ডোমেইন থেকে আসবে?
যেটা আমি কিনবো বা ওই যে আমার যে ডোমেনটা যেটা আমরা কিনতেছি বাই করতেছি সেটাকে বলি আমরা ডোমেইন নেম। হ্যাঁ, আমি ইপিএস করি করি আপনি যে আপনি বুঝেন, আমি জানি আপনি বুঝেন, ঠিক বুঝেন, ঠিক আছে। ডোমেইন নেম সাপোজ www.rifat.com, এটা আমার একটা ডোমেইন নেম। হ্যাঁ, এটা আমার একটা অ্যাড্রেস। এটার এগেইনস্টে আমি কি আছে, আমার একটা আইপি আছে, সাপোজ 8.0.6.4.3, এটা আমার একটা আইপি আছে। সো আপনি যদি আমার হোস্ট করা .80/clone80 হোস্ট করা ওয়েবসাইট যদি ব্রাউজ করতে চান, তখন আপনার যাওয়া লাগবে এআইপিতে। আপনি কি এখন এআইপি আমার জন্য মুখস্থ করে রাখবেন? আপনি কি করবেন? সার্চ করবেন rifat.com দিয়ে, রাইট? সার্চ করার পর ও কি করবে, আপনাকে ও ডিরেক্টলি ওইটাতে নিয়ে যাবে। দেখবেন যে কখনো ইনস্ট্যান্ট চলে যেতেছে, কখনো সময় লাগতেছে। দ্যাট মিনস আপনার ডিএনএস, যে লোকাল ডিএনএস, ওটাতে পাইলে আপনি ইনস্ট্যান্ট যেতে পারতেছেন। যদি লোকাল ডিএনএস না থাকে, ডিএনএস এর অনেকগুলো লেভেল থাকে, একবার রেপোজিটরি থেকে বা রেজিস্ট্রি থেকে নিয়ে আসতে গেলে তখন একটু সময় লাগে। সো ডিএনএস কি করে এই জিনিসটাকে রিজলভ করে, নেম থেকে আইপি, আইপি থেকে নেম। কারো কোনো কনফিউশন আছে? সিরিয়াসলি জিজ্ঞেস করতেছি, বিকজ এগুলো নিয়ে আপনাদের কোশ্চেন আসবে সিসকোর এক্সাম তো। ওকে, হ্যাঁ স্যার, জোরে বলেন, আমি ধমক দিই, জোরে বলুন। সাবনেট মাস্ক বুঝি কি জিনিসটা, কি জোরে বলেন ভাই। আপনি ভুল বললে আপনি একটু ক্লাস বুঝতে সাহায্য করেন। আমি বললাম কোনো একটা কিছু, সাবনেট মাস্ক হলো 0.0.0.0.0 কোন ক্লাসের আইপি? হ্যাঁ, ঠিক আছে। কি বলছেন আপনি? আমি বললাম একটা কিছু 0.0.0.0 কোন ক্লাসের আইপি? কেউ একজন ক্লাস বলছে। সাবনেট মাস্ক 0.0.0.0 ঠিক আছে, আমি শুনতে যেতেছি 0.0.0.0 একটা কিছু সাবনেট মাস্ক আমি বসাইছি এখন 0.0.0.0 বলেন এখন। আচ্ছা, এখানে যেটা আছে সেটা কোন ক্লাসের? আপনি সাবনেট মাস্ক দেখে ক্লাসগুলো দিতে পারছেন? ক্লাস কখনো সাবনেট মাস্ক দেখে হয় না, আইপির রেঞ্জ দেখতে হয়। বা আমি এক্সাক্ট আইপি দিলে তখন আপনি বলতে পারছেন। যখন আমি যদি 8.8.8.8 বলি, তখন আপনি বলতে পারছেন এটা ক্লাস এ না বি না সি। বলেন না, সমস্যা নেই ভাই, বলেন কিছু একটা। ওকে, সাবনেট মাস্ক দিয়ে মেনলি আমরা কি ডিফাইন করি বা কি বুঝি? ও যে নেটওয়ার্কে আসে ওই নেটওয়ার্কের রেঞ্জটা কত। সাবনেট মাস্ক আর কিছুই না, আমার রেঞ্জটা। যখন আমি বলতেছি আমার সাবনেট মাস্ক /24, তার মানে আমি এটা দেখে কি বুঝতেছি? /24 মানে হলো এই জিনিসটা যেটা দেখতেছেন আপনি। এখন আমি এটা দেখে কি বুঝতেছি? এটা দেখে বুঝতেছি যে ওর এই ধরনের, এটার মধ্যে আমার রেঞ্জ কত আছে? /32 - 24 কত হয়? 2⁸ মানে 256টা হোস্ট আছে। ওকে, এখন আমি বললাম কোনো কিছুতে /27 আমার হলো কি সাবনেট মাস্ক। এখন আপনি আমাকে বলুন এখানে আইপি কটা থাকবে? /27 আর কোন অ্যান্সার? 27টা আইপি থাকবে। হ্যাঁ, 27টা আইপি, 32টা আইপি। আর ইউজেবল আইপি হলো কি ওই যে -2, আর ইউজেবল না হলে একটা কিছু। 27টা আর
32টা 27টা। আচ্ছা আমি ভাবছি 65 বলতে নিচ্ছেন। আচ্ছা যাই হোক, বললাম /27 সাবনেট মাস্ক দেওয়া আছে। হোস্ট আইপি কয়টা? ক্যালকুলেশন খাতা ইউজ করেন, নাহলে মাথা ইউজ করেন, কিছু একটা বলেন আমাকে অ্যান্সার। 32 2 টু দি পাওয়ার করলো আমি মাইন্ড করবো না, বলেন। হ্যাঁ 30। আচ্ছা ইউজেবল আইপি বলছেন, কোনো সমস্যা নেই। 30 32 যেটা বলতেছেন আমি দুইটা ধরে বুঝতেছি যে কে কোনটা বলতেছেন। 32টা স্যার কয়টা? ওনার এই পাশে দেন, ওনার এই পাশে দেন, আপনি ওনার এই পাশে দেন, আপনি ওই পাশে দেন। স্যার কয়টা লাগবে? 32টা কেমনে কিভাবে? 32 কিভাবে? 32 পর্যন্ত গেছেন কিভাবে? ওটা আমার প্রশ্নটা বলেন। শুধুমাত্র আপনার জন্য কোশ্চেন, শুধুমাত্র আপনার জন্য কোশ্চেন। খাতা কলম লাগবে না, খাতা কলম ম্যাডাম, খাতা কলম লাগবে না। /29 আইপি কয়টা? খাতা কলম লাগবে না, আপনি এদিকে দেখান। খাতা কলম লাগবে না, এদিকে দেখান, বলেন /29 কয়টা? হুম 29 8টা। আপনি বলেন 29 কত হবে, কয়টা হবে? আইপি কয়টা? আইপি কয়টা থাকবে /29 নেটওয়ার্ক? 6টা। হ্যাঁ বলেন। আইপি আছে /42 ইউজেবল আইপি কয়টা? বললেন আমি দেখতেছি না অনেকক্ষণ কি করবো। স্যার /42 কয়টা আইপি? অ্যান্সার দেওয়া লাগবে, এখন অ্যান্সার যাই হোক অ্যান্সার দেওয়া লাগবে, বলেন /42 আইপি কয়টা? স্যার কয়টা আইপি? বুঝি নাই স্যার। /42 আইপি কয়টা? ইউজেবল আইপি কয়টা? ভাই তাকে আমি সাউন্ড দিয়ে কিছু বলবো। /42 আইপি কয়টা? আচ্ছা বুঝতেছি /42 একটা জোক যে হয়েছে। হাসান ভাই /46 আইপি কয়টা? অ্যান্সার দাও লাগবে ভাই সবই না। 1000 /46 কেন হয় না? কোশ্চেনটা এটাই, কেন হয় না? আমার 30 পর্যন্ত আমার রেঞ্জ, 32 পর্যন্ত রেঞ্জ, কিন্তু আমি 30 পর্যন্ত যেতে পারবো, এর পরবর্তীতে আর যেতে পারবো না। 32 পর্যন্ত রেঞ্জ, 30 পর্যন্ত যেতে পারবো, এরপর যেতে পারবো 32 পর্যন্ত আমার তো আইপি, মানে আইপি 32 পর্যন্ত, মানে আইপি স্যার আইপি সংখ্যা স্যার 32 বিট, তো আমি 30 পর্যন্ত ক্লাস নিতে পারবো, এরপর আমি পারবো না। কেন পারবো? কারণ স্যার তারপর আমার হইতেছে না, আর যেন হইতেছে না। খালেদ ভাই বুঝতেছেন অবস্থা কি? বলেন বলেন সমস্যা নেই। নেক্সট উইকে নেটওয়ার্কিং পরীক্ষা, তাহলে ঠিক জিনিসই পড়েছি আমরা। বলেন। হ্যাঁ বলেন রাফি বলেন। আচ্ছা আপনাকে নমিনেট করছে, বলেন। হ্যাঁ বলেন স্যার 46 কেন হবে না? /46 কেন হবে না? রিয়েল অ্যান্সার জানতে চাচ্ছি। কি? আচ্ছা স্যার /42 কেন হবে না? কি? /42 সাবনেট মাস্ক। আগে বলেন যে এখানে আমি কয়টা আইপি পাবো? পাবো না, কেন পাবো না? বলেন সমস্যা নেই। সর্বোচ্চ স্যার আমরা 32 বিট পর্যন্ত স্যার আইপি পাইতে পারি। তুই ভাই /42 কয়টা আইপি?
65,000 ওইটা -65,000 আমাদের রিয়েল ওয়ার্ল্ডে মাইনাসের কোনো জিনিসের এক্সিস্টেন্স নেই আনটিল অর আনলেস আপনি যে কি জানি বলে হাসান বেড়ে হ্যাক করে টাকা পয়সা নেন বলেন কি পড়ালেখা করতেছে 40-45 আচ্ছা কিছু এটা করতেছে আচ্ছা রিজনটা কি আমি রিয়েল রিজনটা জানতে চাচ্ছি কেউ কেউ আইপিভি অ্যাড্রেস হয় হচ্ছে 32 বিট স্ল্যাশ দিয়ে যখন আমার কাছে কোনো এটা নেটওয়ার্কের অঙ্ক আর হোস্টেল স্ল্যাশ যখন হচ্ছে আমার 24 আছে স্যার তখন হচ্ছে 24টা হচ্ছে নেটওয়ার্ক বিট অফ আছে সরি অন আছে ঠিক আছে বলেন আপনি বলেন সমস্যা নেই আমি ধরবো না আপনি ঠিক জায়গায় যাচ্ছেন বলুন হ্যাঁ তো আমার কাছে বিট যখন আছে 32টা আমি ধর 47টা বা 32টার উপরে যেতে পারবো ওকে আমি এই জায়গাতে জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি এই বুঝুন জানতে চাচ্ছি যে আমাদের এইটা এরকম আছে হ্যাঁ স্পেস এতটুকু আছে এখন আমি যখন স্ল্যাশ বা সাবনেট মাস্ক বসাচ্ছি মানে হলো আমি এই জায়গায় কাটতেছি একটা জিনিস কাটতেছি আমি যখন হলো /24 এর জায়গায় 26 বললাম দেখুন আমি এখানে দুইটা বিট ওইদিকে নিয়ে চলে যাবো নেটওয়ার্ক বিট হিসেবে ডেডিকেট করলাম আমি /26 দিতেছি মানে কি আমি 4টা বিট বা 26 এ দুইটা বিট আরও দিলাম 28 দিলে তখন আমি 4টা বিট নেটওয়ার্ক বিটে দিলাম রাইট 30 কয়টা বিট দিলাম 6টা বিট দিলাম 31 7টা বিট 32 8টা বিট আমাদের আসিল আমার প্যাকেটের মধ্যে আসিল 32টা আমি 32টা দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি দেওয়ার মতো হয়েছে কিছু না অ্যান্ড আমাদের যে /46 বা 42 জিনিসপত্র যখন দরকার পড়ছে তখন আমরা IPv6 কারো কোনো কনফিউশন আছে সাবনেট মাস্ক নিয়ে হোস্ট পোর্শন নেটওয়ার্ক পোর্শন আমরা বুঝি প্রিফিক্স গুলো বুঝি আমরা এই যে 8 16 বুঝি অ্যান্ড অর নট এগুলো বুঝি লজিকগুলো হ্যাঁ একটু আগে বলছেন হ্যাঁ আবার ওদিকে ঘুরে এখন বলেন না 1 or 1 কি পাবো 1 ম্যান 1 কি পাবো নেট বুঝছে ম্যান অনেকগুলা নেট হ্যাঁ 1 and 1 1 nor 0 শিওর কিভাবে নর বলছি 1 or 1 কি হবে 1 or 1 1 or 0 1 nor 0 1 nor 0 কেন নট হচ্ছে নট গেট আর অর গেটের একটা মিক্স তো অর গেটের পর হচ্ছে নট গেটে যখন যাচ্ছে তখন উল্টা যাচ্ছে তো অর গেটের অ্যান্সার যদি 1 আসে তাহলে নট গেট নিলে এটা 0 হয়ে যাবে সবাই বুঝি মাঝে মধ্যে ক্লাস 1 এ যেতে ভালো লাগে না ওকে এখানে কি ছিল সাবনেটিং ব্রডকাস্ট ডোমেইন এগুলো বুঝি আমরা ব্রডকাস্ট ডোমেইন বুঝি কেউ বুঝি না আচ্ছা এই ফিগারে কি আছে এগুলো কেউ বুঝি না এরকম আছে আমরা এই ফিগারে কি দেখেছি বুঝি না কেউ আছি বুঝি না এই ফিগারে কি আছে বুঝি না কেউ আছি এটাতে রিয়েল লাইফের দিকে যাচ্ছি আমরা হ্যাঁ আস্তে আস্তে
ওকে, আমাদের একটু পর্যন্ত গেল। আপনাদের এতক্ষণ ধরে অপেক্ষা করা ক্লাস। এখন ক্লাসিংগুলো কেন করা হয়েছিল? ক্লাসগুলো কেন বানানো হয়েছিল? বানানো হয়েছে কেন বলেন বলেন। নেটওয়ার্কের রেঞ্জ সিলেক্ট করার জন্য। ওটার জন্য তো আমরা সাবলিঙ্ক সুপারলিঙ্ক করতেছি। ক্লাস কেন বানানো হয়েছিল? নেটওয়ার্ক যদি ছোট বড় হয় তখন ইউজফুলনেস ডিফাইন করতে। ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে, আমি আপনার অ্যান্সার ভুল নিই, আমি একটু স্পেসিফিক বললাম। রিজার্ভ, এটা হলো স্পেশাল কিছু কাজের জন্য ইউজ করা হবে, অন্য কেউ ইউজ করতে পারবে না। হ্যান ত্যান। নেটওয়ার্ক থেকে আইপি পর্যন্ত যাচ্ছে। ওকে, ডিফল্ট গেটওয়ে, কে জানি গেটওয়ে জিজ্ঞেস করছিল? আপনি খালি খালে ধরে রাখেন না, বুঝি না। বেচারা ইনোসেন্ট মানুষ, ওনার পাশে বসে বসে আপনি ওনারা ই করতেছেন। গেটওয়ে কে জিজ্ঞেস করছিল জানি? আপনি না, আপনি বসে বসে নমিনেট করতেছেন, একটু পর দেখেন যে আপনার। আচ্ছা, হোস্ট ফরওয়ার্ডিং জিনিসটা কি? কি নেওয়া? ভিপিএন এর ইউজ জানি আমরা কেউ, বা প্রক্সি প্রক্সির ইউজটা? প্রক্সি কি করে? প্রক্সি কি স্যার? আপনি প্রক্সি নিয়ে ভালো জানেন, বলেন। না, আমি আর আপনি ভালো জানেন, বলেন প্রক্সি। VPN আর প্রক্সিটা দুটো আলাদা। আমাদের যে প্রাইভেট অ্যাপের জন্য ইউজ করা হয়, প্রক্সিটা আমাদের আলাদা একটা এনভায়রনমেন্ট দেয়। এনভায়রনমেন্ট দেয়? আচ্ছা, কেমন এনভায়রনমেন্ট বলতে আমাদের VPN টা শুধু আমাদের ভিপিএন বাদ দেন, ভিপিএন মরে গেছে। আচ্ছা, প্রক্সিটা একটা সার্ভারের মতো কাজ করে আমাদের। সার্ভারের মতো কাজ করে? হ্যাঁ। আচ্ছা, যেমন হচ্ছে আমরা নিজেকে অ্যানোনিমাস রাখার জন্য ইউজ করতে পারি। কি জিনিস? মানে একটা টানেলিং পদ্ধতি। টানেলিং পদ্ধতি আছে, আপনার কাছে আসতেছে। আমি টানেলিং ওয়ার্ড ইউজ করে গায়ে গায়ে খবর আছে, বলেন আপনি। প্রক্সি জিনিসটা কি? না, প্রক্সির কাজটা কি? যেমন আপনি যেটা বলছেন যে এই পারপাসে ইউজ হয় বা এই পারপাসে আমরা ইউজ করি, হতে পারে, ওটা ঠিক আছে। বাট প্রক্সি করে কি হবে, কি কাজটা হয়? কজ আমরা যখন নর্মালি হলো ইউজফুলনেস এক জিনিস, বাট যখন আমরা সাইবার সিকিউরিটির কথা বলছি বা আমরা হ্যাকিং নিয়ে কথা বলছি বা আমরা ডিফেন্স নিয়ে কথা বলছি, আমাদের অ্যাকচুয়ালি জানা হবে যে মেকানিজমটা কি। কজ যদি আমি মেকানিজম না জানি, ওইটার ভালনারেবিলিটি একজন বের করতেছে, আরেকজন ডিফেন্ড করার ট্রাই করতেছে। আমি মেকানিজম না জানলে আমি নিজেকে প্রোটেকশন দিতে পারবো। যেমন হলো গিয়ে, আচ্ছা আমরা রাজনীতিক আমার এক্সাম্পল দিব না ক্লাসে। যেমন কি বলা যায়, যেমন হলো গিয়ে হ্যাঁ, ক্লাস আপনি আপনার সিগনেচার হয়ে গেছে। যদি এটা আপনি মেকানিজম না জানতেন, আপনি হ্যাকটা করতে পারতেন না। এটা হ্যাকটা হয়েছে, এটা হ্যাক হয়েছে। এই হ্যাকটা আটকানোর জন্য কি করা লাগছে বা আপনার জন্য কি করা লাগবে? ওনার হলো জানা লাগবে যে এটার মেকানিজম কি। হ্যাক করার জন্য আপনার কি জানা লাগবে? সেম, এটার মেকানিজম কি। দুজনের পড়ালেখা অলমোস্ট সেম। একটা জায়গায় পড়ালেখা ডিফারেন্ট হয় যে আমি প্রোটেকশনের জন্য কি টুল ইউজ করবো, আমি অ্যাটাকের জন্য কি টুল ইউজ করবো। ডিফারেন্স ওই জায়গায় তার কথা মোটামুটি পড়েছি। তো প্রক্সি কি করে আর এই কি করে, ওই জায়গায় যাওয়া হয়। আমরা ফরওয়ার্ডিং কি? ফরওয়ার্ডিং হলো আমি তুহিন ভাই তার গার্লফ্রেন্ডের, তুহিন ভাই আপনি আপনার গার্লফ্রেন্ডের এখন একটা লেটার পাঠাবেন, ঠিক আছে? খুশি হয়ে গেছে। আপনি এখন লেটার পাঠাবেন, ঠিক আছে? এখন আপনি তো ডিরেক্টলি যে লেটারটা দিতে পারবেন না, সিও স্যার জানলে আপনার হার্ডি ভাঙা ফেলবে, রাইট? কি করবে? বিয়ে করে দিব? আলহামদুলিল্লাহ, আমরা তাহলে বিয়ে খাইতে পারতেছি না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা বিয়ে পরে খেয়ে আগে খাওয়ার নাম শুনলে এক্সাইটেড হয়ে যায়। আচ্ছা শুনেন, এখন আপনি আপনার গার্লফ্রেন্ডের লেটার পাঠাবেন। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড সাপোজ হলো গিয়ে আপনাদের সেকশন আছে, আমি জানি না আপনাদের ক্লাস সিস্টেমে কি সেকশন আছে। কম্বাইন। আচ্ছা, স্টিল কম্বাইন হওয়ার পরও এখন হলো আপনার ফ্রেন্ড হিসেবে এই চারজন আছে। হ্যাঁ,
গার্লফ্রেন্ড হলো গিয়ে আরেকজন, আপনি সরাসরি গার্লফ্রেন্ডের হাতে তো যা দিতে পারবেন না, একদম কেস খেয়ে যাবেন। এখন আপনি কি করলেন, আপনি হলো গিয়ে ওই আপুটা হাসতেছে, আপুরা এসে বললেন যে দোস্ত দোস্ত কি কর, এটা একটু দিয়ে, ও আপনার কাছে কিছু একটা ঘুষ নিল, নিয়ে কি করলো, ফরওয়ার্ড করলো, কনসেপ্ট ফরওয়ার্ড করলো। পোস্ট ফরওয়ার্ডিং এ কি হয়, পোস্টটা ফরওয়ার্ড হয় কিভাবে হয়, একজনের রিপ্রেজেন্টেটিভ বসে, যখন একটা হোস্টের রিপ্রেজেন্টেটিভ অন্য কেউ হয় সেটা আমরা কি বলি, পোস্ট ফরওয়ার্ড। বুঝছি একদম, এইসব এক্সাম্পল খুব ভালো মতো বুঝবেন। প্রক্সি আমি আসতেছি, প্রক্সি বুঝলাম। ভিপিএস এক জিনিস, প্রক্সি ভিপিএস একটা সিস্টেম, প্রক্সি একটা টুল হইতে পারে, একটা পোর্ট হইতে পারে। হ্যাঁ সার্ভিস, ওটা তো একটা সিস্টেম, একটা সার্ভিস। আচ্ছা ডিফল্ট গেটওয়েটা আমরা বুঝি জনগণ, ডিফল্ট গেটওয়ে বুঝি। ডিফল্ট গেটওয়ে আপনার এই অফিসের মধ্যে, অফিস থেকে বের হওয়ার হলো গিয়ে জন্য 4টা জানালা আছে, একটা গেট আছে। ডিফল্ট গেটওয়ে কোনটা, দরজা। আর জানালাগুলো ডিফল্টটা, বাট ওটা দিয়েও আপনি ছেড়ে বেরোতে পারবেন, বেরোতে হইতে পারবেন। এখন বের হয়ে কই যেতেছেন এটা আলাদা বিষয়, বেরোতে হতে পারতেছেন। ওকে, jokes apart, a host routes to the default gateway. কিভাবে রাউট করে, ওইখানে যে মাঝখানে যদি ডিভাইস থাকে সুইচগুলো থ্রুতে রাউট করে, সুইচগুলো থ্রুতে রাউট করে, অথবা ডিরেক্টলি করলো। ভাই এগুলি বোরিং জিনিস, মজা করে যতটুকু পারতেছি বোঝানো ট্রাই করতেছি, ট্রাই করেন একটু, কষ্ট নেন। পোস্ট রাউটিং টেবিল, রাউটিং টেবিলটা কি করে, রাউটিং টেবিলটা হলো গিয়ে কোথা থেকে কোথায় কীভাবে যাবে। ইভেন আমরা ওই যে ট্রেস রাউট বলতে কিছু টুল পাওয়া যায়, হ্যাঁ দেখবো যে আমরা উইন্ডোজেও আছে, লিনাক্সেও আছে। ওইটাতে কী হবে, যখন আপনি বলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় বা একজন থেকে আরেকজনকে মেসেজ পাঠাচ্ছেন, যেমন হলো ওই যে তুই ভাই একটা মেসেজ পাঠিয়েছিল না, ফরওয়ার্ড করেছিল লেটার। আচ্ছা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি মেসেজ পাঠাচ্ছেন, পাঠানোর ক্ষেত্রে কার কার থ্রুতে, ওই চিঠিটা সন্ধ্যা আপু ডিরেক্টলি দিতে পারলো না, সাপোজ এটা একটা জুনিয়রের পাঠাচ্ছে, সন্ধ্যা আপু কী করলো, তার এক জুনিয়র আরেক মেয়ের কাছে পাঠালো। আগে শুনলেন তোরে ভাই, এক্সাইট পরে হোক, সব কটা ছেলে এক্সাইট হয়ে ওকে। এখন সন্ধ্যাপু কি করলো, তুই ভাই অনেক আগে খুশি, লাস্ট ক্লাসে খুশি, তুই ভাই আমাকে একটা ফিট দিয়ে। হ্যাঁ আচ্ছা, সো সন্ধ্যাপু কি করলো, নিজের প্রিয় কোনো জুনিয়র মেয়ের খুঁজলো, বললো যে এটা যা ওরে দিয়ে, এন্ড জুনিয়র মাইনের ভয় দিয়ে দিল, এন্ড সন্ধ্যাপুরে উনি আরেকটা ফিট দিল, ওটা অসুবিধা। ঠিক আছে, এখন কি হলো, দুইজন আমার এসে বিচার দিল। সো এটা হলো আমাদের তুহিন ভাই, এটা হলো ওই মেয়ে। কি করলো, আল্লাহ আমি ব্যান্ডেডের কাজটা করতেছি, আমার এই যে স্যার কি করছে তাহলে, তুহিন ভাই পাঠিয়েছে কাকে, সন্ধ্যা পাঠিয়েছে কাকে, জুনিয়র থেকে ওই মেয়ে পর্যন্ত গেছে। তাহলে কি রাউটটা কি ছিল, মেসেজের রাউটটা সন্ধ্যা জুনিয়র ওই মেয়ে, এইটাই হলো আমাদের রাউট। এন্ড এই রাউটগুলো রাউটিং টেবিলের মধ্যে মোটামুটি বলা থাকে ডিফল্টগুলো। এন্ড যদি ডিফল্ট ছাড়ানো কিছু হয় তখন কি কে কাজ করে, ওই যে ওএসপিএফ এটাকে দেখছিলাম, ওএসপিএফ তারপরে এই ধরনের এই প্রোটোকলগুলো ওদের দেওয়া থাকে, ডিফল্ট রাউট বাদে অন্য কিছু থাকলে ওরা ওই এইগুলো ইউজ করে, অ্যালগোরিদমটা ইউজ করে, ওএসপিএফ কে অ্যালগোরিদম, ওই অ্যালগোরিদমগুলো ইউজ করে নতুন রাউট ডিফাইন করে। ক্লিয়ার ভাই, আপনাদের প্রেম দিয়ে নেটওয়ার্কিং করে দিয়েছে, আর কি চান। ওকে, ইন্টারফেস লিস্ট, IPv4 টেবিল, IPv6 টেবিল আমরা বুঝি স্যার। এখানে কিছু টুলসের ইউজ করার কথা বলা আছে। তারপরে এই যে এখানে যেমন একটা কমান্ড আছে netstat -r, এটা দিলে হলো কি আমরা ওর ডিফল্ট রাউটিং টেবিল দেখতে পারবো, অ্যাক্টিভ রাউটস দেখতে পারবো, এই জিনিসগুলো একটু আমরা দেখে নিব। হ্যাঁ
না না এখনই দেখি দেখে নিব কি একটা একটা ইস্যু কমেন্টে তো বলছে আমরা যদি উইন্ডোজের কমেন্টে যাই সরি ফাইন দেখা যায় নেক্সট স্টেট নিয়ে আমরা এর আগে কথা বলছিলাম রাইট ওকে ও আমাকে কি দেখাচ্ছে অ্যাক্টিভ রাউটস যে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার জন্য ও কীভাবে যাবে ওর ইন্টারফেস কোনটা ডিফল্ট গেটওয়ে কোনটা যেমন এখানে লিঙ্ক সবকটা লিঙ্ক করা আছে এভাবে রাইট অনলিঙ্ক মানে হলো আগের অলরেডি অন্য কোনো রাউট ইউজ করতেছে এগুলো নিয়ে পড়ালেখা করবেন আপনারা IPv6 কেন দরকার পড়ছে কথা বলছি আমরা এটা নিয়ে কেন দরকার পড়ছে ঘুম আসতেছে চোখে পানি দিয়ে আসেন যান আচ্ছা চোখে পানি দিয়ে আসেন আমি দেখতেছি আপনি ক্লাসের মধ্যে থেকে ক্লাসে যেন আমাকে বলেন IPv6 কেন লাগছে কি ধরুন IPv6 কেন লাগছে শর্ট পড়ছে কজ এনাফ না এখানে কিছু পপুলার ইনস্টিটিউটের কথা বলা আছে অ্যাপনিক অ্যাফ্রিনিক আফ্রিকার জন্য ল্যাকনিক আমি জানি না এটা কাদের জন্য ল্যাটিন আমেরিকা ওকে থ্যাংক ইউ এই ধরনের কিছু ইনস্টিটিউট আছে ওরা হলো গিয়ে বিভিন্ন আইপি প্রোভাইড করে ওদের এরিয়াগুলোতে এখানে কিছু ডিটেলস দেওয়া আছে এই ডিটেলসগুলো আমার না বাট আপনাদের পড়া লাগবে কজ আপনাদের কি আছে এক্সাম আছে আচ্ছা IPv6 এর ফরম্যাটটা কিছুটা এরকম 000 থেকে FFF পর্যন্ত কারণ হেক্সাডেসিমাল নিয়ে যখন আমরা পড়ালেখা করি হেক্সাডেসিমাল শুরু হয় কত থেকে শেষ হয় কততে কয়টা হেক্সাডেসিমাল লেটার আছে তাহলে কয়টা হ্যাঁ অ্যালফাবেট বা লেটার ছয়টা পাঁচটা ছয়টা সব অশিক্ষিত সাতটা আছে দেখি আজকে আমি দেখবো ক্লাসের মধ্যে 7টা 5টা 6টা 7টা হ্যাঁ আপনি চুপ করেন আপনার আমি চুপ দেখাইছি একবার আপনার আমি বকি নেই কয়টা 6টা কয়টা আমি জিজ্ঞেস করছি হেক্সাডেসিমালের লেটার কয়টা হেক্সাডেসিমালের লেটার কয়টা অ্যালফাবেট ভাই 0 থেকে F 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F আমি অ্যালফাবেট থেকে শুরু আমি কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল করে নিয়ে বলছি হেক্সাডেসিমালের লেটার কয়টা বা অ্যালফাবেট বলতে ওটা হেক্সাডেসিমাল অ্যালফাবেট সব কয়টাই অ্যালফাবেট হ্যাঁ 16টা বুঝি সবাই বুঝছি সো আমি হেক্সাডেসিমালের মধ্যে যদি আমি কোনো একটা জায়গাতে দুইটা একটা তাহলে আমি যদি বলি 0 থেকে F কয়টা পাচ্ছি 16টা এখন হেক্সাডেসিমালের মধ্যে জায়গা থাকে কয়টা 0 0 0 0 যদি থাকে আর F F F হলো হাইস্ট রাইট লোয়েস্ট থেকে হাইস্ট সো একটা জায়গাতে এই রেঞ্জের মধ্যে কতগুলো কম্বিনেশন
0 0 0 0 ठीक है F F F F কত কি কি যোগ বিয়োগ শুরু করছে গুণ করা যায় 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 16 গুণ 16 গুণ 16 যা আছে তাই কেউ বুঝি নেই আছে আপনি বুঝছেন আপনি মাত্র আসছেন না বুঝছেন সন্ধ্যা বুঝান যা বলছি বুঝান ষোলোটা কি কি বুঝেন আগে দ্যাট মিনস আমার কম্বিনেশন ওই যে 4টা 16 গুণফল যেটা হয় অতগুলো অপশন আছে বুঝছেন কি বুঝছেন আপনি এটা বুঝেছেন ওইটাই বলতে যে হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে না কি জানি বলো আমি নিজে গুলা চলেছি আমি বুঝে দেবো বুঝলাম তাহলে এতক্ষণ ধরে বুঝতেছি কোশ্চেন করেন না কেন আমি কি বলছি টোটাল কতগুলো কম্বিনেশন পসিবল এটা কেন হিসেবে বুঝছেন বুঝান এই জায়গায় কোয়ান্টিটি একটা 0 থেকে 1 পর্যন্ত কয়টা আছে কয়টা 16টা এই যে ফার্স্ট পোরশনের জন্য 16 তারপর 16 তারপর 16 তারপর একটা যতই মতো করেছি বুঝি না আসলে আমার মনে হচ্ছে কম্পিটিশন আরো বেশি হবে আমি একটা পোর্শনের কথা বলতেছি আমি সব কটার কথা বলছি এই একটা পোর্শনই তো আমি বুঝতে পারতেছি না ভাই ডট 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 এরকম আছে একটা ডটের মাঝখানে সেগমেন্টগুলো আছে না কয়টা ক্যারেক্টার নিতে পারবে এখানে বলে দিচ্ছি 4টা রাইট এন্ড আমি হেক্সাডেসিমাল যদি বসাই 4টা ক্যারেক্টারের জন্য হেক্সাডেসিমাল বসাই তাহলে হেক্সাডেসিমালের 16টা করে ক্যারেক্টার কত পসিবল তার মানে আমি একটা এই সেগমেন্টে ছোট ছোট একটা সেগমেন্টে আমি কয়টা ক্যারেক্টার বসাতে 4টা এর জন্য অপশন কয়টা আছে আমার 0 থেকে F পর্যন্ত প্রতিটা ক্যারেক্টারের জন্য দ্যাট মিনস আমি কতগুলো কম্বিনেশন পাবো টোটাল 16 গুণ 16 গুণ 16 গুণ 16 16 টু দি পাওয়ার 4 এগুলো হলো বেসিক হেক্সাডেসিমাল বা IPv6 এর কিছু এক্সাম্পল ওদের লেখার কিছু স্টাইল আছে প্রেফার্ড হলো এরকম নো লিডিং জিরো সব লিডিং জিরোগুলো বাদ দিয়ে এইভাবে লেখে নো লিডিং জিরো বুঝতেছি তো দেখবি সামনে যতগুলো জিরো আছে ওগুলোকে বাদ দিয়ে লিখতেছে হ্যাঁ তারপর হলো গিয়ে ওরা এটা হলো মেন আইপি যেটা সাপোজ বললাম এখানে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছে যে এইভাবে করে এই জিনিসকে এইভাবে লেখে হ্যাঁ এর একটু আপনারা দেখবেন এক্সাম্পলগুলো কজ এগুলো আপনাদের পরীক্ষার মধ্যে মাস্ট আসবে একটা বা দুটো কোশ্চেন করবেন হ্যাঁ ওকে ডাবল কোলন হলো গিয়ে মাঝখানে যতগুলো জিরো আছে ওগুলো যে কোলন বসে তারপর লেখে এই যেমন মাঝখানে হলো গিয়ে এই 3টা সেগমেন্টে সবকটা জিরো ও এটা লেখেই নেই সো এই IPv6 এর লেখার ফরম্যাটটা নিয়ে আপনার কোশ্চেন আসবে এই লেখার ফরম্যাট নিয়ে ম্যাক্সিমাম ঠিক আছে ওকে এগুলো আপনারা ট্রাই করবেন নিজেরা আমি দেখা দিব না সো আমাদের এখন পর্যন্ত কী কী নিয়ে কথা বলছি আমরা ইন্টারনেট কথা বলছি IPv4 নিয়ে কথা বলছি IPv4 কীভাবে কাজ করার কথা বলছি ওটা রাউটিং নিয়ে কথা বলছি ডিফল্ট গেটওয়ে নিয়ে কথা বলছি IPv6 কী জিনিস ওটা লেখার কিছু ফরম্যাটিং আছে ফরম্যাটিংয়ের মাঝখানে এই জিনিসটা পসিবল ওটা পসিবল না লিডিং জিরো থাকলে ওটাকে বাদ দিয়ে ফেলি মাঝখানে স্পেসে যতগুলো সাপোজ 0 0 0 0 যতগুলো থাকে ওগুলো এই কমায় আমরা
ডাবল কলম দিয়ে করে ফেলি। হ্যাঁ, এই ধরনের কিছু ফরম্যাটিং আছে, এগুলো একটু আমাদের নিজের থেকে দেখে নেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের 8:47, আপনাদের ব্রেক লাগবে বাই এনি চান্স? লাগবে 55 পর্যন্ত, 8:47 বাজে 55 পর্যন্ত ট্রাই করবেন 5 মিনিট। আচ্ছা, একটা ক্লাস শুরু করার আগে সো আমরা একটু আগে হলো গিয়ে কী নিয়ে কথা বললাম, একটু আগে হলো গিয়ে আমরা আইপি ইথারনেট এইসব নিয়ে কথা বলছি। আমরা এখন হলো কানেক্টিভিটি ভেরিফিকেশন, এখন আমরা একটু সিকিউরিটির কাছাকাছি যাচ্ছি। হ্যাঁ, আমরা একটু আগে হলো গিয়ে একদম নেটওয়ার্কিং পড়ছি, এখন কানেক্ট কেন লাগবে না লাগবে এগুলো আমরা বুঝি, এগুলো নিয়ে খুব একটা নেই। আইসিএমপি কী জিনিস, আমরা আইসিএমপি নিয়ে পড়ালেখা করবো, আমরা পিং নিয়ে কথা বলবো, আমরা ট্রেস রাউট, একটু আগে আমরা ট্রেস রাউট নিয়ে একটু হালকা পাতলা বলছি যে রাউট কী জিনিস বা রাউট কীভাবে কাজ করে। ট্রেস রাউট দিয়ে হলো গিয়ে আমরা কী করি, আমরা হলো গিয়ে ওই রাউটটা দেখতে পারি, তাই না? সো আইসিএমপি কী জিনিস, একটা তুহিন ভাই কী জিনিস, আইসিএমপি কী জিনিস? প্রোটোকল। এখন আইসিএমপি প্রোটোকলের ইউজটা কি? শুনছি আমরা এর আগে আইসিএমপি প্রোটোকলটা এক্সিস্ট করে, এটা জানতাম। কি কোথায় কোথায় লাগে? কেউ নেটওয়ার্কে জীবিত আছে কিনা বা কে খাচ্ছে? আমি হয়তো দেখছি না, আমি জাস্ট বললাম আমি হয়তো দেখছি, ও খায়নি, আমি হয়তো দেখছি, আমি তার দিয়ে তাকে কথা বলতেছি, আমি হয়তো দেখছি, তাই না? আমি খাইতেছি আল্লাহ স্যার তো বলতে দেখছেন না, আচ্ছা যে খাইতে সেটা খাবার দিতে খাবো স্যার তুমি কি করবে? আইসিএমপি কি কাজে ইউজ হয়, যে তুহিন ভাই জীবিত আছে কিনা ওটা দেখার জন্য আমি হলো কি করবো, তুহিন ভাইরে পিং করবো না, ওই যে আমরা সেদিন মনে আছে নেটওয়ার্কে আছে কিনা ওটা দেখার জন্য পিং করে দেখছিলাম। সো এই পিং এর জন্য যে প্রোটোকলটা ইউজ হয় সেটা কি আইসিএমপি প্রোটোকল। হ্যাঁ, এখানে ডিটেলসে বলা আছে, কেউ একজন একটু রিড আউট করেন, খুব তাড়াতাড়ি পড়বেন আপনি। স্যার তুহিন ভাই রিড আউট করেন, নেন। আসেন, পড়েন, কোনো কথা না, IP is only a best. জোরে পড়েন ভাই, আমিও শুনবো এবং লাস্ট পর্যন্ত শুনে যাবে। Also, IP is only a best effort protocol. The TCP/IP সুট should does provide for message to be sent in the event of certain errors. These messages are sent using the service of ওদের কারণে ICMP. করতে পারলাম না, ডান। হ্যাঁ, কি করছেন? সব ফোন নাম্বার বন্ধ, এখন নিচে গিয়ে দেখি ফোন দিয়েছিলাম ফোন বন্ধ, হ্যাঁ। ফোন বন্ধ, চলে গেছে আজকে আমি সকালে দিন নিয়ে আসবো আমি দেখে আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কালকে আসবে বৃহস্পতিবার তো আচ্ছা, একবার লাস্টের যে ভাইটা ফাইন ভাইয়ের সাথে রিড আউট। These messages are প্রথম লাইনের লাস্ট থেকে, these messages are These messages are sent using the service of ICMP. The purpose of these messages is to provide feedback about issues related to the processing of IP packets under certain conditions, not to make IP reliable. ICMP messages are not required and are often not allowed within a network for security reasons. আচ্ছা, এখন কি কারণে ইউজ হয়, কি কারণে ইউজ হয় বুঝলাম। কি কারণে আছে আচ্ছা নিশ্চিত থেকে ICMP is available for both না IP না, versions. উপরে বলছে যে কি although IP is only a base effort protocol, the TCP/IP suite does provide for messages to be sent in event of certain errors. These messages are sent using the services of ICMP.
এখন টিসিপি/আইপি এর মধ্যে আইপি বেসড জিনিস ভালো কথা, বাট আইসিএমপি কি করে? আইপি কি? আইপি নিজেও একটা প্রোটোকল, বাট আইসিএমপি কি? আইসিএমপি হলো ইন্টারনেটের মধ্যে মেসেজ। দ্যাট মিনস আমি মেসেজ করে দেখতে পাচ্ছি, যেমন আমি একটু বললাম যে তুহিন ভাই ভাই আপনি কিছু খাচ্ছেন, উনি বললো না, এখন খাচ্ছেন না তো ভাই, এখন তো না বলতে পারেন, উনি বললো না, তাহলে কি বললাম? এই যে মেসেজ পাঠিয়েছি, নাহলে এখন আমি মেসেজ পাঠিয়েছি, মেসেজ পাঠিয়ে কি করবো? আমি চেক করলাম সে খাচ্ছে কি। এইটার জন্য আমি কি ইউজ করলাম? আইসিএমপি করলাম। আমি বললাম তুহিন ভাই, কোন মেসেজ পাঠিয়ে কিন্তু আমি উদয় আপনি আরেকজন না বলে আপনার নাম তুহিন না সামনে আসেন, সামনে করে খালি আসেন, আসেন আসেন এদিকে বসেন, এই সাইডে কিছু লাগবে। ওকে, আমি বললাম তুহিন ভাই এটা কি করলাম? হ্যাঁ আপনি এখানে বসেন, ওর ভিতরে যান। আমি আসি আমার সামনে বসতেছি স্যার একটা জায়গায় বসুন। ছিল অসুবিধা কি? ক্লাসের পর নতুন হেয়ার স্টাইল নেই ঠিক আছে না? হ্যাঁ আপনি একটু এই সাইডে বসুন, এই সাইড সরাসরি বসুন, চেয়ারে যাবেন, আপনি চেয়ারে একটু দিকে যাবেন, আমার সাথে একটু ডিসটেন্স রাখবেন, কিছু বললে ওই যে আমার চোখের সামনে হবে। আচ্ছা আমার তুহিন ভাই উনি আমাকে কিছু একটা ই করলো, অ্যাকনোলেজ পাঠালো, ওগুলি কিসের মাধ্যমে দিচ্ছি? আইপির মাধ্যমে। আর আমি যখন এই যে জাস্ট একটা মেসেজ দিয়ে দেখার ট্রাই করছি, কিছু একটা ইনফরমেশনের জন্য ছোট্ট একটা মেসেজ দিয়েছি, ওটা কি করতেছে? আইসিএমপি ইউজ করতেছে। এটা আমরা নর্মালি কোথায় ইউজ করি? পিং করে। হ্যাঁ দেখবেন যে আপনি কিছু কিছু হিসাবে যখন আমরা সার্ভার নিয়ে কাজ করি বা ইউজ করি, কিছু কিছু জায়গায় আমি পিং করে ডিভাইসকে পাই না, হোস্টকে পাই না। হ্যাঁ না বলেন, জোরে বলেন, আমিও শুনি একটু, তাহলে হাসি বন্ধ করবেন। হাসান ভাই শিফট করুন। স্যার এখানে দেন আসেন ভাই। কি মেঘলা? আমরা তো পাইনি স্যার, এটা তো লিখ না স্যার। আমরা এটা বিচার ক্লাসের পরে করবো, সবারই চিপস খাওয়াবে। ঠিক আছে স্যার, নরমাল। আমি তাহলে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবার ক্লাস সিরিয়াস। আইসিএমপি তাহলে কখন ইউজ হতেছে? জাস্ট সামনে আসুন। আমি বুঝলাম না ভাই, আমার এখন ক্লাস 1-2 এর মতো কাজ করা লাগছে। এখানে বসুন। আন্টি আস্তে এদিকে 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 পয়সা দিতে। সবাই লিখে তার ঠিক আছে, সবাই সমস্যা ধরে কাম করছে ভাই, এটা চুপ থাকা জিনিস কে বাদ না। স্যার আমাদের সায়েন্স সেমিস্টারে স্পেশাল কেউ ক্লাসে সিরিয়াস থাকতে পারে নাম আইসি। সো আইসিএমপিটা কোথায় ইউজ হচ্ছে? আইসিএমপিটা যে ছোট একটা মেসেজ দিয়ে দেখার জন্য যে জীবিত আছে নাকি মরে গেছে, কি খাচ্ছে সেটা জানার জন্য হয়তো মাঝে মধ্যে আইসিএমপিটা ইউজ হয়। হ্যাঁ এখন আইসিএমপি ইউজ হচ্ছে ভালো কথা, অ্যান্ড পিং হলে কি আমরা ওই যে মেনলি ওই জানার জন্য যে জীবিত আছে কিনা। যখন আমরা যে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে আমি 8.8.8.8 সবসময় এটার পিং করি কেন? বিকজ এটার অনেকগুলি সার্ভার আছে, আমরা খুব ইজিলি বুঝে যাই ওই সার্ভার ডাউন হওয়ার চান্সটা অলমোস্ট নাই আমার। বিকজ ওদের লেটেন্সি আমার মনে আছে যে একদিন আমরা হলো এত পার্সেন্ট বা এত দেখছিলাম যে 0.999 বা 0.00009, ওইটা মানে হলো এত মিনিট। হ্যাঁ এত মিনিট ডাউন টাইম একবার শুরু দিয়ে পড়ছিলাম, রাইট? একবার শুরু দিয়ে পড়ছিলাম যে ডাউন টাইম জিনিসটা এরকম ভাবে আছে। সো এই জন্য আমরা গুগলকে করি, বিকজ গুগল এটা অলমোস্ট অনেক কম, গুগলের ডাউন টাইম থাকে না। এই জন্য আমরা গুগলের পিং করে দেখি যে আমার নেট পাইতেছি কিনা, বিকজ আমি জানি গুগলের পাবো, কারোর পাই না। ওকে, সো আইসিএমপি ইউজ করা হয়, আইসিএমপি V4। এখানে অনেক কিছু আছে, হোস্ট কনফার্মেশন, ডেস্টিনেশন সার্ভিস আনরিচেবল, টাইম এক্সিড। আমি আপনার দিকে দায়ী করেছি, আমি কিন্তু ওই দিকে দায়ী করিনি। আচ্ছা এদিকে স্যার।
ওকে আইসিএমপি নিয়ে আমরা একটু পড়বো। এটা হলো ডেস্টিনেশন অ্যান্ড সার্ভিস। বেশি বিরক্ত কিন্তু ভালো লাগে না ভাই, সিরিয়াসলি বলতেছি। আমি জাস্ট এইটুকু বললাম। আচ্ছা একজন রিড আউট করেন, হাসান ভাই রিড আউট করেন এখান থেকে। ICMP available for both IPv4 and IPv6. ICMP জোরে ভাই। আইসিএমপি V4 V4 is the messaging protocol for IPv4. ICMP V6 provides the same services for IPv6 but includes additional functionality. In this course, the term ICMP will use when referring to both ICMP V4 and ICMP V6. কন্টিনিউ করেন। The types of ICMP messages and the reason why they are sent are extensive. We will discuss some of the more common messages. ICMP messages common to both ICMP V4 and ICMP V6 include host confirmation, destination of service unreachable, time exceeded, রাউট ডিরেকশন। সো মেনলি আইসিএমপিতে কি মেসেজ আমরা পাই এবং কি মেসেজের এইটা পাই, অ্যাকনোলেজমেন্ট পাই, এই চারটা। যে এই হোস্টটা আছে কিনা, একটু আগে আমি বললাম যে যেরকম আছে কিনা, ভাই আপনি আছেন, আছে। সেকেন্ড জিনিস কী পাইতেছে, হোস্ট রিচেবল নাকি আনরিচেবল, হোস্ট কিন্তু আমি রিচ করতে পারতেছি কিনা। থার্ড জিনিস কী পাচ্ছে, টাইম এক্সিড, মানে আমি মেসেজ পাঠাচ্ছি বাট হোস্টে আছে কিনা নাই ওটাও বুঝতেছি না, বাট একটা দেখাচ্ছে যে হোস্ট পর্যন্ত যাওয়ার ট্রাই করতেছে, যাইতে পারতেছে না, ওটা অন্য কিছু। আর রাউট ডিরেকশন, কোন রাউটের মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে। কন্টিনিউ। host confirmation and ICMP echo messages can be used to determine if a host is operational. The local host sends an ICMP echo request to host. If the host is available, the destination host responds with an echo reply. Click play in the figure to see an animation of the ICMP echo request echo reply. This use of ICMP echo message is the basis of the ping utility. বসে একবার লাস্ট ভাই এখান থেকে করেন, ডেস্টিনেশন থেকে। ডেস্টিনেশন অর সার্ভিস আনরিচেবল। ডেস্টিনেশন শুরু থেকে। When a host or gateway receives a packet that it cannot deliver, it can use an ICMP destination unreachable message to notify the source that the destination or service is unreachable. The message will include a code that indicates why the packet could not be delivered. These are some of the definitions. So destination unreachable codes for ICMP V4. 0 net unreachable, 1 host unreachable, 2 protocol unreachable, 3 port unreachable. এখন আমরা ওই যে কি বললাম, ও আমাদেরকে 4 ধরনের মেসেজ করে। 4 ধরনের মেসেজ করে। একটু আগে দেখলাম যে হোস্ট নিয়ে একটা বললো উনি, একটু আগে আমরা একটা বললাম যে এই ধরনের আনরিচেবল বা হোস্ট কনফার্মেশন আমরা পাইছি। এখন আনরিচেবল মেসেজ কী হয়ে যাবে, আনরিচেবল মেসেজের আবার 4টা টাইপ আছে। একটা কি, জিরো মানে হলো যখন ওই যে মেসেজ কোডের মধ্যে জিরো দিচ্ছে, দ্যাট মিনস হলো নেট দিয়ে পাচ্ছে না, নেটওয়ার্কের মধ্যে পাচ্ছে না, নেট আনরিচেবল, বা ওই নেটওয়ার্ক পর্যন্ত যেতে পারতেছে না। নেটওয়ার্ক পর্যন্ত যেতে না পাওয়া মানে কি, ওই যে ওর নেটওয়ার্ক বিটের মধ্যে লাস্টের যে সেকশনটা ওই পর্যন্ত যেতে পারতেছে, মানে ওর গেটওয়ে যেটা হওয়ার কথা সেটা রিচ করতে পারতেছে। আমি স্পেসিফিকভাবে ভেঙে বলতেছি কারণ এই জিনিসগুলো একটু আমাদের জানার জায়গা আছে। হ্যাঁ, তারপর হোস্ট আনরিচেবল, দ্যাট মিনস ওই নেটওয়ার্কে গেছে। আমরা ওই যে বললাম না, নেটওয়ার্ক কেউ না বুঝলে আমরা কোশ্চেন করবেন, এগুলো অ্যাকচুয়ালি কোশ্চেন বুঝে জিনিস। ওই নেটওয়ার্কের মধ্যে গেছে, মানে ওর গেটওয়েতে গেছে, বাসার গেটে নক করছে, নক করে শুনে যেমন হলো ইসের ভাইয়ের নাম কি, আরাফাত ভাইয়ের বাসায় আপনি গেছেন, যে নক করলেন, আর আপনি এখন ওর বাসায় ওর আম্মুরে পাইছেন, দ্যাট মিনস গেটওয়ে পাইছেন, বা ওর বাসার মধ্যে কোনো একটা রেসপন্স পাচ্ছেন গেটে, কিন্তু জিজ্ঞেস করলেন যে আরাফাত আছে, বললো যে না আরাফাত নেই, আরাফাত ক্লাসে গেছে, হোস্ট আনরিচেবল। তারপর লাস্টে কি, প্রোটোকল আনরিচেবল, দ্যাট মিনস আরাফাত আছে কি নেই ওটা আপনি বুঝতেছেন না, বাট ওই রাস্তাতে আপনি যেতেই পারতেছেন, ওই প্রোটোকল কাজ করতেছে না, দ্যাট মিনস যে আপনি রিচ করতেছেন না, হয়তো অন্য কোনোভাবে ফোন দিয়ে বা অন্য কোনোভাবে রিচ করতে পারবেন। পোর্ট আনরিচেবল জিনিসটা কি বোঝেন,
পোর্ট 1 রিচ হলো ওকে যে পোর্টের থ্রুতে রিচ করা বলা। যেমন হলো আমরা ওই যে এইচটিটিপির ক্ষেত্রে কি করি, সরি এইচটিটিপি তো 8 কারোর ক্ষেত্রে টেলেন্টের ক্ষেত্রে 22, তারপর যে কোনো স্পেসিফিক ডিফল্ট পোর্ট যেটা হওয়ার কথা সেটাতে রিচ করতে পারছে না। ক্লিয়ার? এগুলি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং জিনিস এবং জানার জিনিস। হ্যাঁ, টাইম এক্সিট পড়া দরকার নেই। আচ্ছা পড়েন যেহেতু বলতে সব। আচ্ছা আপনি পড়েন না, আপনি ক্লান্ত হয়ে গেছেন। রাফি ভাই, রাফি টাইম এক্সিট, টাইম এক্সিডেড। Time exceed. An ICMP before time exceeded message is used by a router to indicate that a packet cannot be forwarded because the time to live TTL field of the packet was decremented to 0. If a router receives a packet and decrements the TTL field in the IP before packet to 0, it discards the packet and sends a time exit message to the secure source host. তাহলে কি করে টিটিএল কি জিনিস? মানে প্যাকেট or body সেটা হচ্ছে বুঝছেন? 0 তে বাকিরা বুঝছেন? এটা আপনি বুঝেন, বুঝেন পানিটা খায় বুঝেন। টাইম এক্সিট কি জিনিস সেটা বুঝানোর দায়িত্ব আপনার। টাইম এক্সিটটা হচ্ছে যে সময় শেষ হয়ে গেছে ক্লাসের কিসের সময় হ্যাঁ টাইম শেষ ক্লাসের না মানে ওই আইটেম হ্যাঁ। দ্যাট মিনস এই যে যখন আমরা যখন আমরা কোথাও রিচ করতেছেন বা কারোর জন্য বসে আছেন সাপোজ, হ্যাঁ কারোর জন্য আপনি বসে আছেন, এখন হলো গিয়ে তুমি হয়ে গেছে ডেটে, বুঝলাম না যেতে পারিস ডেটে গেছে। হ্যাঁ এখন মানে আসলে যে সাউন্ড করবো ওরা আইনা লিটারালি আমি 10 মিনিট বলবো, সো সাউন্ড করে না। ওকে তুই ভাই এখন ডেটে গেছে, যাওয়ার পর এখন হলো গিয়ে সাপোজ ছন্দা আপু বলছে যে মেসেজ গেছে, কিন্তু ওই যে ছোট জুনিয়ররা দিছে ওই জুনিয়র তুমি ভাই লাইক করে এটার জন্য এটা দেয়নি হইতে পারে। এবং নিজে আসতেছে, নিজের উপর নিজে একটু কনফিডেন্স আছে। বাস্তবে মিলে গেছে। আচ্ছা স্যার বাস্তবে মিলতেছে আচ্ছা আমি বলি ঠিক বলছেন, আমি একদিন। আচ্ছা আপনি আসবেন একটু বড় হ্যাঁ একজনের পাশাপাশি স্যার আমার সাথে মিলতো না স্যার, তো একজনের সাথে ঠিক আছে কি হয়েছে এখন তুই ভাই ডেটে গেছে, যাওয়ার পর বসে আছে, এখন মেয়ে আসেনি, তুই ভাই একটা পেশেন্সের লেভেল আছে, উনি বসে রয়েছে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা, উনি লাস্টে রাগ হয়ে যে চলে গেছে। আচ্ছা বললাম 10 মিনিট বা 2 ঘন্টা ধৈর্য। এখন ধৈর্য শক্তির উপর ডিপেন্ড করে কি, এই যে এখন দুইজন তর্ক লাগছে যে আমার ধৈর্য শক্তি 10 মিনিট, কেউ বলছে 2 ঘন্টা, এবং তার ধৈর্য শক্তির যে টাইমটা সেটাই হলো টাইম লিমিট। ওই টাইম লিমিটটা এক্সিড করে ফেলে উনি চলে আসতেছে। ঠিক প্রোটোকলের ক্ষেত্রে সেম জিনিসটাই হয় যে একটা পিং করছে বা একটা মেসেজ গেছে, ওই প্রোটোকল এতটুকু টাইম পর্যন্ত ওয়েট করবে, ওইটার উপর যদি রেসপন্স না পায় তাহলে ওই যে টাইম লিমিট এক্সিড হতেছে অ্যান্ড ওইখানে টাইম আউটটাই হলো এটা বলা হইতেছে। সো এরপর আমাদের ওকে ICMP V6 RS RA messages স্যার। The informational and error message found in ICMP Jore, sir. 4.6 are very similar to the control and error message implemented by ICMP V4. However, ICMP V6 has new features and improved functionality not found in ICMP V4. ICMP V6 messages are encapsulated in IPv6. ICMP V6 includes 4 new protocol as part of the Neighbor Discovery Protocol NDR and NDB. Messaging between an IPv6 router and an IPv6 device. Router solutions RS message. Router solicitation RS message. Router advertisement RS message. Messaging between IP. Pause. গিলান না আপনি, আমি তো
আচ্ছা এখানে কি বলতেছে দুই ধরনের মেসেজের কথা বলা হচ্ছে। আমরা আগে কি ওই যে রাউটারের সাথে যে কনভারসেশনগুলো ছিল ওগুলোর জন্য স্পেসিফিকভাবে কোনো কিছু না, আমরা নর্মালি ভাই কারো তো পিস লাগার কথা না, শুধু শুধু কি করতেছে? ও বাবা এটা কে কে ছিল ব্যান্ডিট? এটা ব্যান্ডিটের টাইপ না। মেসেজ করতে স্যার সামনে নেব স্যার ভাই তার হোয়াটসঅ্যাপে মেসেজ আচ্ছা স্যার তুই ওর কি মেসেজ দেখেছি এদিকে আসো। ভাই পড়াই করতে ভাই এখানে কি বলতেছে? আমরা জায়গায় পাই IPv6 ক্ষেত্রে কি হতেছে, রাউটারকে যখন আমি মেসেজ করতেছি ওটার দুটো টাইপ আছে, সলিসিয়েশন আর একটা হলো কি অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যে ব্রডকাস্ট ইনিশিয়াল কনসেপ্টগুলো জানি না, ওই রকম কিছু একটা এখানে হয়। এটার ডিটেলস সামনে যদি থাকে আমরা করবো, না থাকলে ডিটেলসে যাওয়া দরকার নেই। বল তারপর মেসেজিং বিটুইন IPv6 ডিভাইসেস। নেইবার সলিসিয়েশন মেসেজ, নেইবার অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ। সেম জিনিসটাই, বাট এটা হলো ডিভাইসের ক্ষেত্রে। দ্যাট মিনস আপনার ক্লাসের মধ্যে কথা বলতেছেন। এখন আপনি যদি হলো কি আপনার যে ইসের সাথে কথা বলতে চান, কি যে বলো আপনার সিও স্যারের সাথে, উনি আমার জন্য ভালো এক্সাম্পল, উনি রুমের বাইরে আছে। সো সিও স্যারের সাথে আপনি কথা বলতে চান, তখন আপনার রাউটারের সাথে কথা বলা লাগবে, বা আমার পারমিশন নিয়ে তখন বেরো লাগবে। সো এখানে রাউটার কি, সো আমার সাথে কনভারসেশনের ক্ষেত্রে যে প্রোটোকল ইউজ হবে বা আপনার ক্লাস অ্যাডমিনের সাথে ইউজ হবে, দুটো সেম না। ঠিক আছে, সেম না, সেম টাইপের বাট সেম না। আচ্ছা router solicitation sir পড়েন। RMSs are sent by the routers to the provider addressing information to host. আরে মানে কোনটা ছিল স্যার? Router addressing advertisement. অ্যাডভার্টাইজমেন্ট। Information using stateless address. Auto configuration SLAAC Slack. Slack. The RMSs can include addressing information for the host such as the prefix length, DNS address, and domain name. সন্ধ্যাপু ট্রাই করেন, পারবেন। আর রাউটার পড়ালেখা না করে তো এই পর্যন্ত আসেনি, পড়েন। আর রাউটার ভাই এই প্যারাটা জাস্ট শেষ করেন। আর রাউটার পড়েন স্যার। স্যার আর রাউটার মুখ খুলেন। আমি তো দেখছি স্যার, খান নাই। এই যে আমি কে খাওয়াবে ये फंस गया ये फंस गया স্যার আপনি কি বলেন, আমি খাই। ये फंस गया আমি তো দেখতেছি আজকে হ্যাঁ খাইছি স্যার। আর রাউটার, আর রাউটার উইল আপনাকে রাফি। আর রাউটার উইল কোন জায়গায় ও থামছে, যে জায়গায় ওই জায়গাতে পড়াশোনা করবে। কোন জায়গায় দাদা একটা মনোযোগী নাই, আমি কোন জায়গায় নামছি এটা আমি জানি এদিকে বুঝতেছি না স্যার আমি পড়ি কিন্তু ভুলে হাসবো। আচ্ছা জায়গায় না স্যার আমি পারি। যে আসবে তারে 10 মিনিট বলুন। A router would send an RMSs provide পেরিয়ডিক্যালি মানে হলো একটা এই রাউটার কি করবে, একটু পর পর পুনরায় বারবার কি করতেছে, একটা নির্দিষ্ট টাইম পর মেসেজ পাঠাচ্ছে। হ্যাঁ, আর রাউটার or উইল in a response to an RS message, a host using Slack will set its default gateway to the linked local address of the router that sent the RS. When a host is configured to obtain its addressing information automatically using Slack, the host will send an RS message to the router requesting an RMS. দেখেন তো স্ল্যাকটা জিনিসটা পরিচিত লাগে কিনা আপনাদের কাছে। স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন, বসতে বলিনি, দাঁড়ান আপনার আরও পড়বেন। সো এখানে কি হইতেছে, এখানে হলো গিয়ে আই উইল সেন্ড আর এভরি 200 সেকেন্ড, আমরা বললাম না একটু পরপর। সো ও 200 সেকেন্ড পরপর একটা করে মেসেজ পাঠাবে। হ্যাঁ, এখন কি হইতেছে, টু অল IPv6 একটা মাল্টিকাস্ট হচ্ছে। মাল্টিকাস্ট কেন, ব্রডকাস্ট না কেন, এটা বলেন তো। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম আমার বলা লাগবে, বুঝলাম। ওকে, আর কি ডিভাইস কি করতেছে, টু অল IPv6 রাউটার্স মাল্টিকাস্ট করতেছে। আর হলো কি পাঠাচ্ছে, সলিসিয়েশন মেসেজ। ঠিক আছে, ওকে। অ্যাড্রেস রেজুলেশন, NS message are
device knows the আচ্ছা IP একটু পোস্ট দেন এনএস মেসেজ কোনটা জানি ভাই এনএস মেসেজ কোনটা এনএস কোনটা ছিল মোবাইল আইপি চেয়ারটা নিয়ে সামনে চলে আসেন সন্ধ্যাপুর পাশে আমি এখানে দেখি আচ্ছা বলেন এনএস মেসেজ কোনটা রাফি এনএস মেসেজ কোনটা রাফি এনএস মেসেজ কোনটা কোনটা এনএস এর ফুল ফর্ম কি এনএসটা কই নট ওকে পড়েন স্যার IPv6 address of a device but does not know its MAC address. This is environment. equivalent হাসার তো স্যার দিস ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান ARP রিকোয়েস্ট ফর IPv4 যেরকম যে IPv4 এ যে মানুষকে রিচ করার জন্য বা পাওয়ার জন্য আমি একটা চিল্লানি দিই না বা আমরা ARP ইউজ করে দেখেছিলাম তোমাকে লাস্ট ক্লাসে ARP ইউজ করে দেখেনি ARP স্ক্যানও করে দেখেছি ARP স্ক্যান মানে সেল আমি দেখেছি ও হ্যাঁ টার্মিনাল সো ARP রিকোয়েস্ট কি ARP রিকোয়েস্ট হলো গিয়ে যখন আমি খোঁজার ট্রাই করি যে এইখানে এই লোকটা আছে কিনা সাপোজ আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি খালেদ ভাই আছে নাই কজ আমি খালেদ ভাইয়ের থেকে রেসপন্সটা পাইনি ARP হলো যেভাবে ব্রডকাস্ট করে যেভাবে বাট এখানে কি ব্রডকাস্টিং এর সার্ভিসটা এক্সিস্টই করে না ঠিক আছে NA messages are sent in response to an NS message and match the target IPv6 address. In the NA message includes the device Ethernet MAC address. This is equivalent to equivalent to an ARP Reply. in IPv4. সো আমরা বুঝতে পারছি যে যখন আমি খালেদ ভাইকে জিজ্ঞেস করলাম যদি খালেদ ভাই থাকতো তাহলে আমি রেসপন্স করতো এখন আমি হাসান ভাইয়ের ডাক দিলাম হাসান ভাই কি করতেছে হাসান ভাই হলো গিয়ে আমাকে একটা রেসপন্স দিবে সো এখানে ওই কনভারসেশনটাই যেটা হলো IPv4 এর ক্ষেত্রে হয়তো ইসের ক্ষেত্রে IPv6 এর ক্ষেত্রে ওটা আরেকটু ওই যে যেরকম জেনারেশনই হলো এটা আপগ্রেড হয় সো এখানে কোয়ালিটি আপগ্রেড করার জন্য এখানে আরও কিছু কম্বিনেশন আছে অ্যান্ড এটা স্পেসিফিক্যালি যে সিকিউরিটি টার্মিনোলজিসে বা যারা আমরা ডিফেন্স নিয়ে কাজ করি ওই জায়গাতে আমাদের একটু বেশি হেল্প করে বা ইজি করে কাজ করাকে যত সেগমেন্টেশন হবে তত কাজ করা ইজি আর লাস্টে আছে কি ডুপ্লিকেট ড্যাড সো ড্যাড ইস্যুটা কে পড়বে খুদে আপনি আরেকজনের নমিনেট করবেন আপনি হ্যাঁ যারা বলছে বুঝছে হ্যাঁ Duplicate address detection. When a device is assigned a global unicast or link local unicast address, it is recommended that that is performed on the address to ensure that it is unique. To check the uniqueness of an address, the device will send an NS message with its own IPv6 address. As the targeted IPv6 address shown in the figure, if another device on the network has this address, it will respond with an NA message. This NA message will notify the sending device that the address is in use. If a corresponding NA message is not returned within a certain period of time, the unicast address সার্টিফিকেট আপনাকে হাসিল কেন আমি এটা বুঝলাম না পড়েন হ্যাঁ পড়েন করেন সার্টেন within a certain period of time, the unicast address is unique and অ্যাপ্লিকেবল ফর ইউজ আচ্ছা কি বুঝিস স্যার ড্যাড কি ডুপ্লিকেট অ্যাড্রেস ডিরেকশন এটা কি হয় তার মাইক কিছু বলতে তার মাথাটা ব্যথা করে বলে কথা বলে
হ্যাঁ স্যার ও আসেন আপনি স্যার আপনি বসুন স্যার আসেন আসেন হ্যাঁ স্যার আমিও ঘুরে দেখছি 10টার আগে এত দাঁড়ায় 10টা পর্যন্ত আমাকে টাইম দেওয়া এবং আমাকে ছাড়তে মানা করা 10টার আগে এক্স্যাক্টলি আমার বলেন ড্যাডে কি বুঝছেন আপনি কোথা থেকে শুরু করুন বলে এটা ড্যাড কি করে স্যার আপনি বলেন স্যার ড্যাড আমি যতটুকু বুঝছি আমাদের যে নিজস্ব লিঙ্কগুলোর মধ্যে একটা মেসেজ পাঠাবে মেনলি ডুপ্লিকেট আইপিটা চেক করবে এবং যদি এটা আমার নেটওয়ার্কের মধ্যে যেখানে আমি টার্গেট করছি এটার মধ্যে আইপিটা পাই টার্গেট আইপিটা তাহলে একটা এনএস মেসেজ সেন্ড করবে আর যদি আইপিটা অন্য কোনো ডিভাইসের কাছে থাকে তখন সে একটা এনএ মেসেজ রিটার্ন করবে আমাকে ঠিক আছে সো এই এনএস আর এনএমএসএস এক্সচেঞ্জের মাধ্যমে কি করতেছে ডুপ্লিকেট আইপি আছে কি নেই ওটা চেক করতেছে এই মেথডটা কি বলছে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন করতেছে এই ওয়েতে ঠিক আছে নোট DAD is not required but RFC is something recommends DAD is performed on unicast addresses ঠিক আছে আচ্ছা ভালো কথা এটা প্রসেসটা এখানে দেখানো হয়েছে এই কিভাবে কি করতেছে একটু দেখে নিন না স্যার কি এখন তো আমরা গল্প করাচ্ছি আজকে আমি লেট আসছি না স্যার আপনার সাথে 10 আসছেন আজকে এই পর্যন্তই বসুন ছুটি দিছি হ্যাঁ বসেন ছুটি বলতে বের হইতে পারবেন না 40 মিনিট গল্প করেন আপনি গল্পের টাইম চাইছেন আচ্ছা দিবাপু সামনে আসেন